সম্মানিত হাজিরিন, এই শাবান মাসের পরেই মাহে রমাদান। শাবান মাসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে বেশি বেশি রোজা রাখতেন। আম্মাজান আয়েশা থেকে হাদিস বর্ণিত, কানা ইয়াসুমু শাবানা ইল্লা কলিলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাবানের পুরাটা মাস ব্যাপী রোজা রাখতেন, শেষের দিকে কিছু রোজা রাখতেন না, অর্থাৎ 27শে শাবান থেকে শুরু করে ওই দিনগুলোতে রোজা রাখতেন না। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, আপনি শাবান মাসে মাহে রমজানের পরে সবচেয়ে বেশি রোজা শাবানে কেন রাখেন? তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে শাবান এমন একটি মাস, পুরো 11 মাস আমরা যা করি, নেকামল আর বদামল যা করি, পুরো বছরের আমলনামাগুলোকে একসাথে শাবান মাসে আল্লাহর সামনে পেশ করা হয়। সুবহানাল্লাহ। তাহলে আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রোজা রাখার 1 নম্বর কারণ বুঝলেন যে এই মাসে পুরা বছরের আমলনামাগুলো আল্লাহর কাছে কি করা হয়? পেশ করা হয়। তো রোজা রাখার কারণ কি? আল্লাহ নবীজি নিজে বলেন, ফাউহিব্বু আইয়ুরফা আমালি ওয়া আনা সাইম। এ সাহাবারা, আমার ইচ্ছে হয় পুরা বছরের নেক আমল যা যা করেছি, আল্লাহ তাআলার হুকুম আহকাম যা যা পালন করেছি, সবগুলো নেক আমল আর বদ আমল যা যা হয়েছে, সবগুলো পুরা বছরের একসাথে করে শাবান মাসে আল্লাহর সামনে পেশ করা হয়। সাহাবারা, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইচ্ছে হয়, আমি পছন্দ করি, ফাউহিব্বু, আমি পছন্দ করি, আইয়ুরফা আমালি ওয়া আনা সাইম, যখন আমার আমলগুলো আল্লাহর কাছে যাবে শাবান মাসে পুরা বছরের একসাথে করে, যেন আল্লাহ তাআলা দেখেন আমি নবী রোজা অবস্থায় আছি। সুবহান। তাহলে শাবান মাসে নবীজির বেশি রোজা রাখার অন্যতম কারণ ছিল যে এই মাসে পুরা বছরের আমলনামাগুলো আল্লাহর কাছে যায়। আবার পুরো সপ্তাহের 2 দিন রোজা রাখতেন, সোমবার এবং বৃহস্পতিবার সুন্নাহ হিসেবে। তো সাহাবারা আবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, বুঝলাম শাবান মাসে আপনি রোজা রাখেন, পুরা বছরের আমলনামা আল্লাহর কাছে পেশ করা হয়, তো সোমবার এবং বৃহস্পতিবার প্রতি সপ্তাহে এই 2টা রোজারা কেন রাখেন? বুখারী মুসলিমের বর্ণনা, আল্লাহ নবী বলেন, ইউরিদু আমালুন নাস ফি ইয়াউমাইন, ইয়াউমাল ইসনাইন ওয়া ইয়াউমাল খামিস। এ সাহাবারা, সপ্তাহের 2 দিন আমলনামা আল্লাহর কাছে পেশ করা হয়। এক তো পুরা বছরের আমলনামা আল্লাহর কাছে পেশ করা হয় শাবান মাসে, আবার সপ্তাহের পুরা আমলগুলো যা করি সবগুলো পেশ করা হয়। এক হলো সোমবার ইয়াউমাল ইসনাইন, আরেক হলো ইয়াউমাল খামিস বৃহস্পতিবার। এই 2 দিন সপ্তাহে আমরা যা করি আল্লাহর কাছে পেশ করা হয়। এ সাহাবারা, আমার ইচ্ছে হয়, আমি পছন্দনীয় এইটা, যেন সোমবারে আল্লাহর কাছে যখন আমলনামাগুলো যাবে, রব যেন দেখেন আমি নবী রোজা অবস্থায়। বৃহস্পতিবারে যখন আমলনামা আল্লাহর কাছে যাবে, রব যেন দেখেন আমি নবী রোজা অবস্থায়। সুবহান। অথচ আমাদের সোমবার বৃহস্পতিবার কিভাবে কাটে? আমাদের শাবান মাসের আজকে প্রায় 8 তারিখ, মেবি শুক্রবারে 4 তারিখ ছিল। তো এত লম্বা 8 দিন পার হয়ে গেছে, এখনও অনেকে আশেকে রাসূল দাবি করছি ঠিক, বাকি নবীজির মহাব্বতে এখনও আমার রোজা অবস্থায় একটা দিনও যায় নাই। হয়তোবা টেলিভিশন দেখছি, 8 দিন পার হয়ে গেছে। ঘুষের টাকা, সুদের টাকা লেনদেন করছি, পার হয়ে গেছে। গুনাহের কাজের মধ্যে লিপ্ত আছি, তো পার হয়ে গেছে। মা আর বোন বেপরদা বেহায়া হয়ে দিন অতিবাহিত করছে, তো এভাবেই পার হচ্ছে। অথচ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে কেমন? আল্লাহ রব্বুল আলামিন যখন কাবা নামাজ পড়বার জন্য বাইতুল মাকদাস পরিবর্তন করে দিলেন, নবীজি নামাজ পড়তেছেন, নবীজির ইচ্ছে নামাজ পড়তেছেন, আল্লাহর হুকুম মানতেছেন, কিন্তু নবীজি ওই বাইতুল মাকদাসের দিকে নামাজ পড়ছেন ঠিক, কিন্তু অন্তর থেকে ইচ্ছে হলো যদি আবার
কেবলাটা খানায়ে কাবার দিকে, মসজিদে হারামের দিকে আবার ফিরে দিত। নবীজি মনে মনে ইচ্ছে করছেন, বাকি নামাজ পড়ছেন বাইতুল মাকদাসের দিকে। তো আল্লাহ রব্বুল আলামিন বলেন, হে আল্লাহর বান্দারা, হে আমার বান্দারা, শুনে নাও, যেই নবীর কোনো গুনাহ নাই, যেই নবী মাসুম, যেই নবীর দেহকে জমিনের উপরে খাওয়া হারাম করে দিয়েছি, আল্লাহ নবীজি নিজেই সাহাবীদেরকে বলেন, ইন্নাল্লাহ হাররামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আম্বিয়া। হে সাহাবারা, আমি নয় শুধু সমস্ত নবী এবং রাসূলদের দেহ মুবারক জমিনকে খাওয়া আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। সুবহান। পুরো নবী রাসূলদের দেহ মুবারক জমিনের উপরে খাওয়া আল্লাহ কি করে দিয়েছেন? হারাম করে দিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে আছেন রওজা পাকে আরাম করছেন। তো সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে রোজা রাখতেন, আমল নামা যেন রোজা অবস্থায় যায়। সোমবার বৃহস্পতিবার রোজা রাখতেন, আমল নামা যেন রোজা অবস্থায় যায়। সেই নবীর এত কিছু দরকার ছিল না, যেই নবীর কারণে আল্লাহ তাআলা বললেন বাইতুল মাকদাসের দিকে নামাজ পড়েন। নবীজি নামাজ পড়ছেন, কিন্তু অন্তরে অন্তরে ইচ্ছা করছেন, কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা, কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা, ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। এই তো সেই নবী, যেই নবীর মোহাব্বতে রব বাইতুল মাকদাসকে পরিবর্তন করে 4 রাকাত বিশিষ্ট নামাজ পড়তেছিলেন। আল্লাহ নবীজির ইচ্ছে হলো আল্লাহ যেন খানায়ে কাবার দিকে, মসজিদে হারামের দিকে কেবলা হয়ে যায়। নামাজ তো পড়তেছেন বাইতুল মাকদাসের দিকে আল্লাহর হুকুম পালনের জন্য, কিন্তু আল্লাহ নবীজির ভিতরের ইচ্ছা হলো যেন জন্মভূমি মক্কার দিকে আবার নামাজ পড়তে পারে, মসজিদে হারামের দিকে। রব কুরআনুল কারীমে আয়াতে কারিমা নবীজির ভালোবাসায় জানা দিলেন, কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা। নবীজি আপনার বারবার আসমানের দিকে চাওয়া যেন কাবাটা পরিবর্তন হয়, বাইতুল মাকদাস থেকে মসজিদে হারামের দিকে আসে। ও নবী, আপনাকে এতটাই মহাব্বত আর ভালোবাসি আমি। যান ও জিব্রাইল, যাও যাও, তাড়াতাড়ি যাও। 4 রাকাত নামাজ শুরু করছে, 2 রাকাত নামাজ বাইতুল মাকদাসের দিকে পড়ছে, বাকি 2 রাকাত নামাজের মধ্যেই ফিরায়া মসজিদে হারামের দিকে নবীজির কেবলা করে দাও। সুবহান। যেই নবীর মহাব্বতে কেবলা পরিবর্তন করে দিলেন, যার জন্য আপনারা যারা হজ বা উমরায় গেছেন, মসজিদে জুল কিবলাতান একটা মসজিদ আছে, যেখানে কাবা পরিবর্তন হয়েছে, অর্থাৎ কেবলা পরিবর্তন হয়েছে। নামাজের কোন দিকে আমরা ফিরে নামাজ পড়ব ওই দিক পরিবর্তন করছে, এটাকে মসজিদ জুল কিবলাতাইন বলা হয়। বুঝতে পেরেছেন? তো এত বড় ভালোবাসা যেই নবীজির জন্য, সেই নবীজির রোজা রাখার প্রয়োজন ছিল না। যেই নবী সর্বপ্রথম কিয়ামতের ময়দানে কথা বলবেন, যার কথা কবুল করা হবে, যেই নবীজি সর্বপ্রথম সুপারিশ করবেন, যার সুপারিশ কবুল করা হবে, যেই নবী সর্বপ্রথম জান্নাতের দরজার গেটের তালা খুলে জান্নাতে ঢুকে উদ্বোধন করবেন, যেই নবী আল্লাহ তাআলার সামনে মাকামে মাহমুদ ভিভিআইপি জায়গায় সিজদায় পড়ে বসে থাকবেন, সিজদায় পড়ে অনবরত আল্লাহর সামনে আরাধনা করবেন, কান্না করবেন। রব্বুল আলামিন বলবেন, ইরফা রাসাকা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, দুনিয়াতে অনেক বেশি উম্মতের জন্য কেঁদেছেন, 23 বছর নবুয়াতি জিন্দেগিতে কেঁদেছেন, মানুষের দুয়ারে দুয়ারে কালেমার দাওয়াত নিয়ে মানুষ যেন পরিবর্তন হয় সে ফিকিরে আপনি আপনার জীবনের সুখ সমৃদ্ধি সব কিছু ব্যয় করে দিয়েছেন। আপনি এখনও হাসরের ময়দানে কাঁদবেন না, হয় না। ইরফা রাসাকা ইয়া মুহাম্মদ, মাথা উঠান আপনি, সাল তুতা, আপনি চান, যার ব্যাপারে চাইবেন, শাফি তুশাফা, সুপারিশ করুন, যার ব্যাপারে সুপারিশ করবেন তার সুপারিশ কবুল করে আমি তাকে জান্নাতি বানিয়ে দেব। তো সেই নবীজি শাবানে রোজা রাখতেন এই আশায় যেন রোজা অবস্থায় আমলনামা যায়। আর আমার আর আপনার শাবান মাস কাটতেছে গুনাহ অনেক বেশি অবস্থায়। হয়তোবা কেউ টেলিভিশনে, কেউ মোবাইলে, কেউ জিনা বেবিচার, কেউ সুদ ঘুষ, কেউ পরের সম্পদ লুণ্ঠন, কেউ অবৈধ পথ ইনকাম। অথচ আল্লাহ নবীজি, যার প্রয়োজন কিছুই ছিল না, তিনিই বলতেন যে আমি যেন রোজা অবস্থায় আল্লাহর কাছে আমলনামাগুলো যায়।
সপ্তাহে সোমবার বৃহস্পতিবারও রোজা রাখতেন এই আশা নিয়া। আচ্ছা, আপনার আমার সোমবার বৃহস্পতিবার কিভাবে কাটে? গতকাল তো সোমবার গিয়েছে, কিভাবে আপনার কাটছে? আপনি কি রিভিউ দেন? চোখ দুইটা বন্ধ করে ভাবেন কয়টা ওয়াক্ত নামাজ ছেড়েছেন, চলে গেছে আল্লাহর কাছে। এই আমলনামা চলে গেছে, ওই পৃথিবীতে আপনার জন্য ওই আমলনামার সময়টা আর ফিরে আসবে না। এজন্য প্রথম কথা, শাবান মাস আল্লাহর নবীজির আদর্শ অনুসরণে আমরা বেশি বেশি নফল হিসাবে রোজা রাখার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। এই শাবান মাসে রোজা রাখাটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের অনুসরণ। কেন রোজা রাখবো? যেন নেক আমলগুলো বা বদ আমলগুলো আমি যে অবস্থায় থাকি যেন অন্ততপক্ষে রব দেখে আমি রোজা অবস্থায় শাবান মাস কাটাচ্ছি। সম্মানিত হাজিরিন, আমি কোরআনুল কারীম থেকে সূরা আহজাব থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবের 21 নম্বর আয়াতে কারিমায় আপনাকে আমাকে সকলকে বলতেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পুরা জীবনীর মধ্যে তোমাদের সকলের জন্য উত্তম আদর্শ রয়েছে। আল্লাহ বলেছেন। কে বলেছেন বলেন? আল্লাহ বলেছেন, হে পৃথিবীবাসী, হে দুনিয়ার সমস্ত মানুষ, তোমরা শোনো, তোমাদের প্রত্যেকের জীবনকে সাজাতে, জীবনকে রাঙাতে, জান্নাতের পথের পথিক বানাতে, নিজেকে আমার সামনে আল্লাহওয়ালা হিসাবে পেশ করতে, আখেরাতের একজন সৈনিক হিসাবে পেশ করতে, নিজেকে বেশি বেশি জিকিরে অভ্যস্ত করাতে, যদি এই তিনটা জিনিস চাও, লিমান কানা ইয়ারজুল্লাহ, যদি আল্লাহর সামনে সাক্ষাতের আশা রাখো। 2 নাম্বার, যদি ওয়াল ইয়াউমাল আখিরা, আখিরাতে তোমার আবার পুনর্জীবিত হয়ে রবের সামনে দাঁড়াতে হবে, এটা যদি তুমি প্রত্যাশা করো। 3 নাম্বার, ওয়া যাকারাল্লাহ কাসীরা, তুমি যদি তোমার নিজেকে পুরা বেশি বেশি স্মরণের মধ্যে, আল্লাহর জিকিরের মধ্যে নিজেকে প্রতিনিয়ত চালাতে চাও, এই 3 ইচ্ছা যাদের ভিতরে আছে তারা একমাত্র সামনের জীবন সাজাতে এবং রাঙাতে একটাই মাধ্যম, নবীজির চরিত্র। কার চরিত্র বলেন না? কার চরিত্র? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রের মধ্যেই তোমাদের জন্য আদর্শ। আর এই আদর্শ তারাই মানবে যারা মনে মনে ভাবে যে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। 2 নাম্বার, আখেরাতে আমাকে উঠতে হবে, কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আমাকে উঠতে হবে। 3 নাম্বার, সে যদি বলে যেহেতু আল্লাহর সামনে আমাকে যেতেই হবে, হাসরের ময়দানে আমাকে উঠতেই হবে, তো দুনিয়াতে আল্লাহর হুকুমেই তো আমার নিজেকে রাঙাতে হবে, সাজাতে হবে, চালাতে হবে। তাহলে আল্লাহ তাআলা নিজে বলেন, সূরা আহজাব আয়াত নম্বর 21, আল্লাহ বলেন, অবশ্যই তোমাদের জন্য দুনিয়ার কোনো নেতা খেতা, দুনিয়ার কোনো তন্ত্র মন্ত্র, দুনিয়ার কোনো কিছু আদর্শ তোমার হতে পারে না। তোমাদের প্রত্যেকের জন্য একমাত্র উসওয়ায়ে হাসানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বিছানা থেকে উঠে বিছানায় যাওয়া পর্যন্ত পুরা টোটাল প্যাকেজ প্রোগ্রাম। মনে করেন ফজরের নামাজ আপনি পড়েছেন, এখন ফজর নামাজ পড়ে আপনার সময়টা জোহর পর্যন্ত কিভাবে ব্যয় করবেন, এটা আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে নিতে হবে। আপনি শিক্ষকতা করেন, অসুবিধা নাই। আপনি চাকরি করেন, অসুবিধা নাই। ব্যবসা করেন, ড্রাইভিং করেন, রাজনীতি করেন, কোনো অসুবিধা নাই। কিন্তু আপনার পুরাটা নিতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ থেকে। যদি আপনি মনে করেন আল্লাহর সামনে আমাকে দাঁড়াতে হবে, যদি আপনি মনে করেন, বিশ্বাস করেন হাসরের ময়দান বলতে আমার সামনে একটা আছে, যদি আপনি মনে করেন আমার পুরা জিন্দিগির পুরা লাইফস্টাইলটাকে আল্লাহর স্মরণে কাটাইতে হবে, এই 3 জিনিসের আশা যে রাখে, আল্লাহ শুধু আপনার আমার সামনে একটাই রাস্তা রেখেছেন, নবীজির আদর্শ। এখন প্র্যাকটিক্যালি আমরা অনেকেই মানতেছি, হয়তোবা জানি না যে নবীজির আদর্শ যে মানতেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিছানা থেকে আপনি উঠলেন, এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিছানা থেকে ওঠার আদর্শ কি আপনি কিভাবে বুঝবেন? তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিছানা থেকে ঘুম থেকে উঠে 3 বার এভাবে চোখটি কসলাইতেন। নবীজির আদর্শ উসওয়ায়ে হাসানা। বিছানায় ঘুম থেকে উঠবেন,
ওঠার পরে আপনার চোখ এভাবে কসলাবেন 3 বার, তারপর দোয়া পড়বেন, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। কি চমৎকার দোয়া আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখাইছেন। হে রব, আপনার জন্যই প্রশংসা যে আপনি আমাকে মৃত্যু দেবার পরে জীবিত করেছেন। কিসের পরে বলেন না? ঘুমের পরে না, বলেছে মৃত্যুর পরে জীবিত করেছেন। এই আয়াত, এই হাদিসের দলিল হলো ঘুমাবার সময় নবীজির আদর্শ কি? আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। মিনিংটা দেখেন, মিনিংটা আমরা তো এটা বলি না আল্লাহুম্মা বিইসমিকা আনুমু, এটা বলি না, বলি আল্লাহুম্মা বিইসমিকা আমুতু। অর্থ কি? আল্লাহ, আপনার নামে মরে যাচ্ছি, মরে যাচ্ছি, মরে যাচ্ছি। ওয়া আহইয়া, আবার যদি আপনি চান তাহলেই জীবিত হব। আনুমু শব্দের আরবি শব্দের অর্থ হলো আমি ঘুমাচ্ছি, আস্তাই কিজু, আমি জাগ্রত হচ্ছি। কিন্তু এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ, তুমি যখন ঘুমাতে যাবা, তুমি পৃথিবীর কোনো টেলিভিশন দেখে দেখে ঘুমাতে যেও না। আমাদের বর্তমান সামাজিক সিস্টেম যেটা হয়েছে, ড্রয়িং রুমে, বেডরুমে এলইডি লাগানো, বাস স্বামী স্ত্রী মিলে টেলিভিশন দেখতেছে, দেখতে দেখতে যতক্ষণ চোখে ঘুম আসে ততক্ষণে ঘুমতে যায়। মোবাইল আছে, মোবাইল দেখতে দেখতে যতক্ষণে ঘুম আসে ততক্ষণে ঘুমাতে যায়। অথচ আল্লাহর নবী শিখাইলেন কি, আমরা করলাম কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখালেন ঘুমাতে যাবার সময় আমার আদর্শ, 1 নাম্বার ওযু করো, 2 নাম্বার সূরা মুলক অথবা সূরাতুল ওয়াকিয়া পড়ো, 3 নাম্বার যে বিছানায় ঘুমাবায় বিছানাকে 3 বার ঝাড়ু দাও। কি দাও? ঝাড়ু দাও। রাতে ঘুমাবার জন্য আলাদা তোমার ওয়াসাত থাকলে, প্রশস্ততা থাকলে পোশাক ব্যবহার করো। এবার লম্বা হয়ে শুয়ে 3 তাসবিহ পড়ো, সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার। বাস 3 বার এই তাসবিহগুলো 33 করে পড়ে নেন। মুসলিম শরীফের বর্ণনা, এবার কুল হু আল্লাহ 3 বার পড়েন, কুল আউযু বিরাব্বিল ফালাক এই সূরাটা 3 বার পড়েন, কুল আউযু বিরাব্বিন নাস এই সূরাটা 3 বার পড়েন। 3 বার করে 9 বার পরে আল্লাহ নবীজি বলেছেন, এবাজ নাফাসা ফিহিমা, 2 হাত একত্রিত করে ফু দিতেন। মাথার উপর থেকে শুয়ে হাঁটু পর্যন্ত যতটুকু হাতের মধ্যে যা নাগালে পাওয়া যায় মুছে দিতেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীজির পাশে ঘুমাতেন যখন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার বরকতি হাত দিয়া আমি তো পড়েছি, আমি ফু দিলাম, এবার আপনার বরকতি হাত দিয়ে আমি আয়েশার শরীরটাকে মুছে দেন। সুবহান। তা আপনি কয়দিন করেছেন নবীজির আদর্শ, নবীজির সুন্নতের এই আদর্শের নমুনা মেনে কয়দিন আপনারা ভিরাল্লার জমিনের মানুষ ঘুমাতে গেছেন বলেন? ম্যাক্সিমাম পরিবারের ঘুম যায় টেলিভিশন দেখতে দেখতে, মোবাইল চালাইতে চালাইতে, সংসারের কাজ করতে করতে ব্যস্ততা যখন আর পারছে না তখন ঘুমাতে যায়। আল্লাহ নবীজি বললেন ঘুমাতে যাবার সময় ওযু করো, 2 নম্বর বিছানাটাকে ঝাড়ু দাও, তারপর সূরা মুলক অথবা সূরাতুল ওয়াকিয়া তেলাওয়াত করো, এরপরে শুয়ে 3 তাসবিহ 33 33 34 পড়ো, এরপরে 3 সূরা 3 বার করে 9 বার পড়ো, পড়ে ফু দিয়ে দাও, আয়াতুল কুরসি পড়ো, দুরূদ শরীফ পড়ো, সূরা বাকারার শেষ 2 আয়াত আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সূরা বাকারার শেষ 2 আয়াত পড়বে ফাকাফাতা, নবীজি বলেন রাতের বেলায় তার জন্য আর কিছুই লাগবে না, এই 2টা আয়াতে কারিমা যথেষ্ট হয়ে যাবে। সুবহান। এবার ডান হাতের তালুটা ডান কানের নিচে দিয়ে ডান পাশ হয়ে ঘুমাতে বলেছেন নবীজি। এরপরে দোয়া, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। রাতের বেলায় যদি স্বপ্ন তুমি দেখো, স্বপ্ন যদি ভালো দেখো তো কোনো আল্লাহওয়ালা বুজুর্গের কাছে দিনের বেলা এটা শেয়ার করবা। স্বপ্ন যদি খারাপ দেখো তো ঘুম থেকে জাগ্রত হয়ে গেলে 3 বার বাম দিকে থুতু মারবা, থুতু মেরে আবার পুরো বিছানাকে নষ্ট করা না। তার নবীজির এই আদর্শ আপনি মানবেন কখন? এরপর ঘুম থেকে ওঠার সময় আপনি যখন প্রথম কাজ আপনি 3 বার এভাবে কসলানো দিবেন, এটা নবীর আদর্শ। পৃথিবীর কোনো নেতা খেতা আপনাকে এটা শেখাবে না। পৃথিবীর কোনো তন্ত্র মন্ত্রের যাদের কাছে আমরা আমাদের সন্তানদেরকে শিক্ষার জন্য ন্যস্ত করেছি তাদের কাছ থেকে নবীজির এই আদর্শের কোনো শিক্ষার ছিটে ফোঁটা শিখবে না। কারণ আমাদের বর্তমান শিক্ষা ব্যবস্থা পুরা টোটালি নির্ভর করছে পাশ্চাত্যের শিক্ষা ব্যবস্থার উপরে।
যার কারণে আমাদের স্কুল, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি যেখানে ফজরের নামাজ দিয়ে যারা শিক্ষা শুরু করবে, এই ট্রেন আপ ওদের কলেজ, স্কুল, ইউনিভার্সিটি থেকে করানো হয় না, ইল্লা মাশা আল্লাহ কিছু দিনই শিক্ষক ছাড়া। পার্সোনালি কেউ শিখায়, বাকি আমভাবে স্কুলের প্রধান শিক্ষকের কাছে এই জিম্মাদারি নাই, মেয়ে তুমি হাই স্কুলে আসবা, বালেগা হয়ে গেছো, তুমি পর্দা করে আসবা। একটা হিন্দু মেয়ে সেই স্কুল ড্রেস, কলেজ ড্রেস পরে চলে আসতেছে, তার কনুই থেকে হাত পর্যন্ত দেখা যাচ্ছে, চেহারা পর্যন্ত দেখা যাচ্ছে। এই চেহারা দেখবার সুযোগ তো আমি প্রধান শিক্ষকের নাই, আমি সহকারী শিক্ষকের নাই, আমি ইংলিশ টিচারের নাই, আমি গণিত টিচারের নাই, আমি প্রাইভেট টিউটরের নাই, আমি হুজুরের নাই, আমি আলেমের নাই। এই চেহারা তো মুসলিম মেয়ে হিসাবে, আমি মুসলিম শিক্ষক হিসাবে রব আমার কাছে এই ফরমান জারি করেছে, অধীনস্থ তোমরা, আমি তোমাদের রাখাল, তোমার পর্দার বিধান জারি করা আমি প্রধান শিক্ষক হিসাবে, এটা আমার দায়িত্ব। আমি সহকারী শিক্ষক হিসাবে, এটা আমার দায়িত্ব। কেননা তুমি আমার ক্লাসের ছাত্রী, তুমি আমার ক্লাসের স্টুডেন্ট। কিন্তু আমরা আমাদের প্রতিষ্ঠানগুলোতে এরকম কোনো শিক্ষা ব্যবস্থার কোনো প্রেশার পাই না, ঠিক কিনা বলেন? একটা হিন্দু ভাই তার মেয়েটাকে যেভাবে পাঠাচ্ছে সেফ স্কুল ড্রেস, একজন মুসলিম মেয়ে সেও এভাবে আসতেছে। তো আপনাকে ইসলাম শিখালো কি, আর ওকে হিন্দু ধর্মের সিস্টেমিক পদ্ধতি তাকে শিখালো কি? আপনি কি আজও কখনো ভেবেছেন, আজও কখনো দেখেছেন যে আল্লাহ তাআলার রসুলের আদর্শ কি ছিল? আম্মা জান আয়েশা 2210টি হাদিসের হাফেজ। বর্তমান যুগে কোনো মেয়েকে যদি বলা হয় বিসিএস ক্যাডার কমপ্লিট করেছে, তাকে যদি বলা হয় যে আপনি বোন, আপনি মাত্র 100টা হাদিস মুখস্থ করে দিবেন, সে পারবে না। সে দুনিয়াবী শিক্ষা অর্জন করেছে ঠিক, বাকি 100টি হাদিস তাকে মুখস্থ করতে দিলে সে পারবে না। অথচ আম্মাজান আয়েশার কি পরিমাণ মেধা ছিল, যিনি 2210টি হাদিস। কোরআন মুখস্থ করা অনেকটা সহজ হাদিসের তুলনায়। সেই 2210টি হাদিস আমাদের মা মহিলা কেন্দ্রিক যত রকমের মাসআলা আছে, সবগুলো মাসআলা আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণিত হাদিস থেকে ইস্তেমবাত হয়েছে। তো আম্মাজান আয়েশা যদি শিক্ষিত না হতেন, মেধাবী না হতেন, তা আমরা আমাদের বর্তমান কিয়ামত পর্যন্ত মা বোনদের বৈবাহিক জীবনের, পারিবারিক জীবনের জটিল কঠিন মাসআলাগুলো জানবার জন্য হাদিস পেতাম কোত্থেকে? সাংসারিক জীবনের স্বামী স্ত্রীর ইন্টারনাল ম্যাটারগুলোর সব কিছুর ব্যাপারে হুকুম আর আহকাম জানতাম কিভাবে? আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাধ্যমেই আমরা জেনেছি। তাহলে শিক্ষার বিরুদ্ধে ইসলাম না, পদ্ধতির বিরুদ্ধে ইসলাম। যে আমি আর আপনি যে শিক্ষার উপরে আমার আপনার সন্তানগুলোকে প্রতিনিয়ত বড় করছি, এই শিক্ষা আপনার আমার বাচ্চাকে মুসলিম হিসেবে গড়ে তুলছে না। এটা ভিনদেশি ব্রিটিশ কারিকুলাম, ভিন্ন দেশের কোনো কালচারের সাথে এটা জড়িত, এটা রিলেটেড। যার জন্য আমার মেয়েটা হাই স্কুলে যাওয়ার পরে, কলেজে যাওয়ার পরে, ইউনিভার্সিটিতে যাওয়ার পরে হিজাব পরবার শিক্ষা পায় না। উল্টা নাস্তিকবাদী কিছু শিক্ষকের বিভিন্ন উগ্রতার কারণে হিজাব যারা পরে তাদের হিজাব খুলে তার চেহারা আইডেন্টিফাই করতে বাধ্য করে। ক্লাসের মধ্যে তাদের চেহারাকে দেখে চিহ্নিত করতে বাধ্য করে। এটা আমাদের শিক্ষা ব্যবস্থা। এজন্য আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শবিহীন আপনার মেয়েটা, আপনার ছেলেটা, আপনি নিজে কিভাবে চলছেন, আপনি একটু হিসাব লাগানো প্রয়োজন। যদি আপনি বলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ কি, তা আপনি এবার শুনেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ জানতে হলে আপনি তো এই যে আয়াতে কারিমা বললাম যে নবীজির জীবনীতে আদর্শ, তো নবীজির জীবনে কি আল্লাহ নিজেই বলেন, মা আতাকুমুর রাসূল মা আতাকুমুর রাসূলু ফাখুযু। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাহ নবী যা নিয়ে এসেছেন তাকে ধরো। ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, যা করতে নিষেধ করেছেন তা ছেড়ে দাও, বিরত থাকো। এবার আপনার কথা আমার কথা যদি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ মাইনা নেই কি হবে? তো আল্লাহ নিজেই বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। নবীজি আপনি বলুন আল্লাহ তাআলার ভালোবাসা যদি কেউ চায় সে যেন আপনি নবীজিকে অনুসরণ করে। অনুসরণের অর্থ কি? অনুসরণের অর্থের সহজ সরল পরিচিতি হলো এইটা, আপনাদের আমাদের প্রত্যেকের এলাকায় এরিদান লাগাবার আগে জমিনটাকে মিহি করে মই দ্বারা কাদা মাটিটাকে সমান করে, ঠিক কিনা?
ওই সমান কাদা মাটিতে হাইটা যদি কেউ পিছন থেকে সামনের দিকে যায়, ওই কাদা মাটির উপরে গর্ত পড়বে কিনা? পায়ের চিহ্ন গর্ত পড়বে কিনা? এখন আল্লাহর নবীকে অনুসরণ যদি কেউ বলে যে আমি নবীকে মানি, নবীকে অনুসরণ করি, আমি হাউজে কাউসারের পানি নবীজির হাত দিয়ে হাসরের ময়দানে পেতে চাই, নবীজির হাত থেকে জান্নাতের সার্টিফিকেটের সনদ সুপারিশ নামা নবীর কাছ থেকে নিতে চাই, তো সে যেন নবীর আদর্শ এভাবে মানে কিভাবে? কাদামাটিতে মানুষ হেঁটে চললে যেরকম পায়ের চিহ্ন গর্ত হয়ে যায়, ঠিক পিছনের কোনো একটা ব্যক্তি যদি বলে আমি সামনের মানুষটাকে মানি, তো পিছনের মানুষটা ওই কাদামাটিতে সামনের মানুষ যেভাবে চইলা চলে গেছে ঠিক ওই গর্তের উপরে পাওগুলো রাইখা সামনের দিকে যাওয়ার নাম হলো অনুসরণ। হ্যাঁ, আপনার আমার জীবনের মধ্যে কি এটা আছে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিন্দিগির মধ্যে, সাহাবীদের জিন্দিগির মধ্যে যেভাবে চলছে আমাদের জিন্দিগির মধ্যে কি এটা আছে? এজন্য সম্মানিত হাজিরিন, আল্লাহ নবীজির আশেক মুখ থেকে দাবি করা অনেক সহজ, কিন্তু প্রকৃতপক্ষে অনুসরণের মাধ্যমে আশেক হওয়া এটা কঠিন। ভালোবাসি বললে ভালোবাসা হয় না, অনুসরণ করে ভালোবাসি প্রমাণ করতে হয়। আর অনুসরণ করলেই ভালোবাসি এটা বোঝা যায়। অনুসরণ যে করে তার ভিতরে ভালোবাসি শব্দটা বলা লাগে না, দেখেই বুঝতে পারে সে নবীজির আশেক। ঠিক কিনা বলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ আপনার আমার প্রত্যেকের ভিতরে প্রশ্ন, অনুসরণ করলে আমাদের কী লাভ হবে? তো আল্লাহ তাআলা নিজে বলেন, যদি আল্লাহর ভালোবাসা চাও একটাই মাধ্যম, নবীকে মানতে হবে। নবীকে মানব কিভাবে? নবী যা নিয়ে এসেছেন এটা গ্রহণ করো, যা ছাড়তে বলেছেন এটা ছেড়ে দাও। তো কোরআন আল্লাহ নবীর কাছে কে পাঠাইছেন? সবাই বলেন কে পাঠাইছেন? সবাই বলেন কে পাঠাইছেন? আল্লাহ পাঠাইছেন। তো আল্লাহ তাআলার কোরআনের মধ্যে যা যা আছে সব বিধান নবীর আনা। কার আনা? এখন আমরা নবীর বিধানকে, কোরআনের বিধানকে একটু মানি, একটু মানি না। কেউ 5 ওয়াক্ত নামাজ পড়ে তো পর্দা করে না, কেউ হজ করে তো যাকাত দেয় না, কেউ এমনিতে সমস্ত কাজ ভালো করে কিন্তু কথা মিথ্যা বলে, কেউ 5 ওয়াক্ত নামাজ পড়ে কিন্তু তার লেনদেনের মধ্যে সমস্যা। তাহলে আমি আর আপনি প্রত্যেকে যেন আলাদা আলাদা আলাদা, এক একজন এক একটা আমলের উপরে জোর দিয়ে ওই আমল কেন্দ্রিক সে মুসলিম, কিন্তু কমপ্লিট কোড অফ লাইফ, পরিপূর্ণ জীবন বিধান যে ইসলাম, এটার উপরে মানবার ক্ষেত্রে মুসলমানের সংখ্যা খুব কম। টোটালি একজন মুসলমানের দেখলে মুসলমান তাকে বলে, এই মানের মুসলমান কম। এটা আপনি আপনার এলাকার, যদি আপনি এখন আমি বলবো, আপনি বললে বুঝবেন যে আসলেই তো ঠিক, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হতে বলছেন যে লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বললেন মুসলমান না হয়ে মরো না। আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহ বললেন ইমানদার তোমরা পরিপূর্ণ ইসলামে প্রবেশ করো। তো পরিপূর্ণ পড়ার অর্থ কি? অর্থাৎ আপনি নামাজও পড়তেছেন, সুদও খাচ্ছেন, এটা কি পরিপূর্ণ হলো? আপনি নামাজও পড়ছেন, ঘুষও খাচ্ছেন, পরিপূর্ণ হলো? আপনি নামাজ পড়ছেন কিন্তু বেপরদা হচ্ছেন, পরিপূর্ণ হলো? এই আল্লাহ তাআলা এটা বলছেন যে পরিপূর্ণভাবে ঢুকো। তো পরিপূর্ণভাবে ঢুকার জন্য আপনি একটা একটা করে আপনার নিজের ভিতরে নিয়ে আসেন। যদি আপনি নিয়ে আসতে পারেন কি হবে? 1 নাম্বার, আল্লাহ বলেন ইউহিব্বুকুমুল্লাহ। নবীজি আপনি বলে দেন, আপনাকে যদি এরা প্রত্যেকটা কাজে বিছানা থেকে উঠে বিছানায় যাওয়া পর্যন্ত যদি অনুসরণ করে 24 ঘন্টা, আমি আপনার মাধ্যমে জানালাম আমি আসমানওয়ালা ওই মানুষগুলোকে ভালোবাসতে থাকবো। সুবহান। 2 নাম্বার ওয়াগফির লাকুম যুনুবাকুম। তো যদি আপনাকে মানতে থাকে 24 ঘন্টা, আপনার সাহাবাকে মানতে থাকে 24 ঘন্টা, তার ব্যবসা, তার চাকরি, তার পড়াশোনা, তার উঠা বসা, তার লেনদেন, তার পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সামাজিক জীবন, সমস্ত জীবনে আপনাকে মেনে চলে, তো এক তো ভালোবাসবো, 2 নাম্বার তার জিন্দেগির সমস্ত গুনাহগুলো মাফ করে দেব। এটা কোরআনের আয়াত। যদি আপনি এগুলো মানেন তার কি হবে? নবীজির হাদিস শুনেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়ামান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে আমাকে মহাব্বত করে, আমার সুন্নতকে মহাব্বত করে, সে আমাকেই মহাব্বত করে। আরেকটা হাদিসের বর্ণনায় আসছে মান আহইয়া সুন্নতি,
যে সুন্নতকে জীবিত করে সুন্নত জীবিত করার অর্থ কি? এই মুহূর্তে এখানে যারা আছেন যদি বলি মেসওয়াক কার কার আছে, তো অনেকে বলবে হুজুর মেসওয়াক তো আজকে প্রথম শুনলাম। হয়তোবা অনেকে আছে খুব এহতেমামের সাথে মেসওয়াক করেন, কিন্তু ম্যাক্সিমাম অনেক আল্লাহর বান্দার কাছে মেসওয়াক নাই। আছে কিনা এরকম? অনেকে আছে মেসওয়াক নাই। যেটা আপনার কাছে নাই এটা যদি আপনি করতে থাকেন, এটাকে জীবিত করা। এটাকে কি করা? মনে করেন আপনি কখনো মেসওয়াক করেন না, প্রতিদিন আপনার ঘরের ছেলেরা, মেয়েরা, ছেলের বউ, মেয়ের নাতি নাতনি যা আছে ঘরের টোটাল সমস্ত ফ্যামিলি মেম্বার প্রত্যেকের ভেসিনে ব্রাশ আছে, টুথপেস্ট আছে, কিন্তু নবীর সুন্নাত মেসওয়াক নাই। অহরহ ঘর আছে, প্রতিদিনই তো বাথরুমে যান, কিন্তু প্রতিদিন আপনি বাথরুমে যান বাম পা না ডান পা আপনি বুঝেনি না, বের হন কোন পা দিয়ে আপনি বুঝেনি না, মসজিদেও ঢুকেন ডান পা দিয়ে ঢুকতে হয় না বাম পা দিয়ে ঢুকতে হয় জানেনি না। জুতাটা পরবেন, এই জুতাটা পরার সুন্নাতের আদর্শ নবীজি শিখাইছেন। তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফালইউবদা বিল ইউমনা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুখারীর বর্ণনা, যখন তিনি জুতা পরতেন জুতা ডান পাটা আগে দিতেন, আবার যখন জুতা পা থেকে খুলতেন তখন ডান পাটা আগে খুলতেন। এই মান আহইয়া সুন্নতি, নবীজি বলেন যে একটা সুন্নাত তার জিন্দেগিতে নাই, সে পালন করে না, কিন্তু হঠাৎ করে শুনতেছে এটা নবীর সুন্নাত, এই সুন্নাত মনে করে সে কি করলো, এটা পালন করতে থাকলো। আমার নবীজি এভাবে দাড়ি রাখছেন, আমার নবীজি এভাবে মেসওয়াক করেছেন, আমার নবীজি এভাবে মসজিদে ডান পা দিয়ে ঢুকছেন, বাম পা দিয়ে বের হয়েছেন, আমার নবীজি এভাবে বাম পা দিয়ে বাথরুমে ঢুকছেন, ডান পা দিয়ে বের হয়েছেন, আমার নবীজি এভাবে পানির পাত্রটা নিয়ে ডান হাতে ধরছেন, এরপরে দেখছেন, তারপরে বসছেন, 3 নিঃশ্বাসে পান করেছেন। কানা ইয়াতানাফাসু ফিল ইনা সালাসান, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যখন পানি পান করবা তো বিসমিল্লাহ বলবা, ডান হাতে ধরবা, তারপরে বসবা, এরপরে দেখবা কি ময়লা কিছু আছে কিনা, জীবাণু আছে কিনা, তারপরে 3 নিঃশ্বাসে পান করবা, যতটুকু পান করো। কয় নিঃশ্বাসে? আজ পর্যন্ত ডান হাতে না বাম হাতে আমাদের প্রত্যেকের ঘরের হামেশা আমার আপনার প্রত্যেকের ঘরের ছোট্ট ছোট্ট বাচ্চারা বাম হাতে চকলেট খাচ্ছে, চিংগাম খাচ্ছে, কত কিছু খাচ্ছে, দাদাও বলে না, দাদিও বলে না, নানাও বলে না, নানিও বলে না, মাও বলে না, বাবাও বলে না। এমনকি যেই মা ঘরে রান্না করে উনি ডান হাতে তরকারি নাড়া দেয়, বাম হাতে টেস্ট করছে। আছে কিনা এরকম? কথা বুঝেন নাই আমার? এই কথাগুলো খুব হিট করবে না, কিন্তু যদি মানতে পারেন আপনার জীবনটা নবীজির সুন্নতের আদর্শ হবে। কেন? হাসরের ময়দানে আপনার নেতা আপনাকে পার করবে না, আপনার শিক্ষক আপনাকে পার করবে না, আপনার আব্বা আম্মা আপনাকে পার করবে না। হাসরের ময়দানে যিনি পার করার একচ্ছত্র মালিকানা আল্লাহর কাছ থেকে পাবেন তিনি হচ্ছেন মুহাম্মাদুর। তো সেই মুহাম্মদুর রাসূলুল্লাহর জীবনী জিন্দিগির মধ্যে আদর্শ হিসেবে কেমনে প্র্যাকটিক্যালি খাটাবেন, এটা সম্পর্কে শুধু আপনাদেরকে আমি দৃষ্টিপাত করছি। তাহলে আপনি আমি প্রত্যেকেই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান আহইয়া সুন্নতি, দেখেন খেয়াল করেন, সুন্নতকে যে জিন্দা করবে, জিন্দা করার অর্থ বুঝছেন? মানে যেমন আপনার মাঝে দাড়ি নাই, আপনার মেয়ের জামাই প্রতিনিয়ত আপনার সামনে ঘুরতেছে দাড়ি ছাড়া, আপনার ছেলে প্রতিনিয়ত ঘুরছে দাড়ি ছাড়া। আচ্ছা বলেন তো, কবরের মধ্যে যখন আপনাদের বিরাল্লাহ জমিনে কেউ মারা যায়, তাকে যখন কবরে রাখেন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রসুলিল্লাহ বলি কিনা? বলেন না, বলি কিনা? আচ্ছা যেই মানুষটা এমন হয়েছে কিনা অনেক, যাকে দাফন করছেন তার মুখে দাড়ি ছিল না, এরকম হয়েছে কিনা আপনাদের গ্রামে? আচ্ছা বলেন তো, আপনি যে বললেন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রসুলিল্লাহ, আল্লাহ আপনার নামে এই 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 বিরাল্লার এই মানুষটাকে নবীজির সুন্নতের আদর্শের উপরে রাইখে গেলাম, মিল্লাত মানে আদর্শ, আদর্শের উপরে রাইখে গেলাম। আচ্ছা বলেন তো, তখন ফেরেশতারা কি কয়? বিরাল্লার এত বড় মিথ্যাবাদী তোমরা কেমনে হলা? যাকে দাফন করছো কাফনের কাপড়টা সরাইয়া তোমরাই তো দেখলা তার মুখে দাড়ি নাই, তো নবীর সুন্নতের আদর্শের উপরে সে থাকলো কই? তোমরা তো যেটা বলতেছ এটা 100 মিথ্যা কথা, ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, আরও সুন্দর করে আপনাদেরকে বলি, তারপরেও যদি কোনো যুবক ভাই যারা দাড়িবিহীন আছেন হৃদয়ের মধ্যে ধাক্কা লাগে, তাহলে আমার অন্ততপক্ষে এতটুকু বলার দ্বারা নবীর একটা আদর্শ জিন্দার সওয়াব আমি পেয়ে যাব ইনশাআল্লাহ। সেটা কি? মনে করেন বিগত বছরের এখনও তো রাজনীতি স্বাভাবিকভাবে আসে নাই, এখনও কেউ নেতা হয় নাই, নেতা হবে 12 তারিখের পরে হয়তোবা।
কিন্তু বিগত দিনে আমরা দেখেছি কোনো এক আসামিকে যদি ধরতে আসে পুলিশ প্রশাসন থেকে, তো উপর থেকে ফোন দেয় যে এটা আমার দলের লোক, ছেড়ে দাও। তো পুলিশ গেটের সামনে থেকে এসে চলে যেতে বাধ্য হয়, ঠিক কিনা বলেন? কেন? একটা ফোন দিয়েছে যে এটা আমার দলের লোক। হে বিরাল্লা গ্রামের যুবকেরা, হে বাবা এবং মারা, যাদের চোখের সামনে মেয়ের জামাই দাড়িবিহীন ঘুরতেছে, যাদের চোখের সামনে ছেলেটা দাড়িবিহীন ঘুরতেছে, যাদের অধীনস্থ কর্মচারী আর অধীনস্থ মানুষগুলো দাড়িবিহীন মুসলিম প্রতিনিয়ত আপনার সামনে ঘুরতেছে, দুশ্মনে রাসূল হিসাবে রব তাকে দাড়ি দিল, সে প্রতি সপ্তাহে নাপিতের কাছে গিয়ে ক্লিন শেভ করে দেয়। সেজন্য রবকে বলে, রব আপনি দেন, আমি শেভ করব, আপনি যতবার দিতে পারবেন আমি ততবার কাটতে পারবো। ও যুবক, তোমার কাছে আমার প্রশ্ন, দুনিয়ার কোন এমপি মন্ত্রী অপরস্ত লোক যদি ফোন দেয় তো পুলিশ ছাইরা দিয়া চইলা যায় কেন? এটা তার দলের লোক, এজন্য পুলিশ তাকে হ্যান্ডকাপ পরায় না। আল্লাহর কসম, দাড়িবিহীন অবস্থায় যদি কবরে যাও, আল্লাহর নবীকে দেখা যখন প্রশ্ন করবে, মান হাজার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, হে নাফরমান, বল এই লোকটা, যেই লোকটা নবী হিসাবে রাসূল হিসাবে তোমাদের কাছে প্রেরণ করা হয়েছিল, তাকে চিনো কিনা? ওই মুহূর্তে কবরের একাকী অবস্থায় যদি রাসূল নিজে বলে তার মুখে তো দাড়ি নাই, সে তো আমার দলের না, কি হবে তখন? মৃত্যুর কোনো বয়স নাই, মৃত্যুর কোনো সময় নাই। হ্যাঁ, শরীফ ওসমান হাদি দাড়ি নিয়ে বিদায় হয়েছে, যেমন দুনিয়া আলোকিত করেছে, হয়তোবা আল্লাহ তাআলা তার কবরও আলোকিত করে দিয়েছে। শরীফ ওসমান হাদি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে অনার্স মাস্টার তো অনেকেই করে, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিভিন্ন সাবজেক্টের উপরে অনার্স মাস্টার তো অনেকেই করে। আমিও তো কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে আল কোরআনের উপরে অনার্স মাস্টার্স করেছি, কিন্তু আমি তো শরীফ ওসমান হাদির মতো হতে পারিনি। শরীফ ওসমান হাদিও তো যুবক ছিল, 34 বছরের এক যুবক, যার পারিবারিক শিক্ষা ব্যবস্থাটা ছিল এমন যে ইসলামের মোড়কে আলোকিত করে, তাকে উন্নতভাবে ইসলামের ফাউন্ডেশনটাকে মজবুত করে কুরআনুল কারীমের বিশুদ্ধ তেলাওয়াত শিখায়া ঢাকার রাজধানীতে ছেড়ে দিছে। তো শরীফ ওসমান হাদি গতানুগতিক অনেক বাঙালি মুসলিমের মতো সেও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়েছে, তার মতো হাজারো লাখো অনেক ভাই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বের হয়েছে, কিন্তু শরীফ ওসমান হাদি সততার ইনসাফের পক্ষে লড়তে গিয়ে ঢাকার 8 আসন থেকে একটি আসনের নির্বাচিত সংসদ হয়ে দেশ এবং জাতির খেদমত করার জন্য সততার ইনসাফের স্লোগান দিয়েছিল। কিন্তু এলাকার মানুষগুলো, দেশের মানুষগুলো হায়ানা আর ওই নাফরমান জালিমগুলো ওই ইনসাফওয়ালা শরীফ ওসমান হাদি দুনিয়ার শিক্ষায় শিক্ষিত উচ্চ শিক্ষিত এই ভাইটাকে বাঁচতে দিল না, কিন্তু রব দেখা দিল, শরীফ তুমি চেয়েছো সততার জন্য, ইনসাফের জন্য, ইখলাসের জন্য, ইমানের জন্য, মানুষের কল্যাণের জন্য কাজ করতা, তুমি তো চেয়েছিলা এক আসন থেকে নির্বাচিত হয়ে মানুষের সেবা করবা। ও শরীফ ওসমান হাদি, আমি তোমার ইখলাস, তোমার তাকওয়া, তোমার সততা, তোমার ইনসাফ, তোমার আমানতদারিতা, তোমার ইসলামিক জ্ঞান সব কিছুর বিনিময়ে তোমার এক আসন নয় 18 কোটি মানুষের হৃদয়ের এমপি বানায় দিলাম। সম্মানিত হাজরিন, তাহলে আমার আপনার বলার উদ্দেশ্য হলো, আজ এখনো পর্যন্ত যুবক ভাই আমরা শরীফ ওসমান হাদি ভাই থেকে শিখতে পারি না। কত রাজনীতিবিদ বিগত দিনে চলে গেছে, কেউ তো ফজরের পরে ক্যাম্পেইন করে না। শরীফ ওসমান হাদি চোখে আঙ্গুল দিয়ে দেখিয়েছে ফজরের পরে কাজের বরকত। নবীজি বলেছেন, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা। তুমি সিএনজি ড্রাইভার, তুমিও যদি ফজর পরে সিএনজিতে যাও, কিছুদিনের মধ্যে সিএনজির মালিক হয়ে যাবা। তুমি দুনিয়ার সমাজে সবচাইতে লো লেভেলে ছিলা, কিন্তু ফজর পরে তোমার কৃষি জমিনে যাও, আল্লাহ এমন বারাকা দিবে, অল্প সময়ে তুমি কৃষি অফিসার হয়ে যাবা। তুমি রিক্সা ড্রাইভার, তুমি ফজর পরে রিক্সায় যাও তো আল্লাহ তোমাকে ধনী বানায় দিবে। মার বোন ফজর পরে রান্না শুরু করেন, খাবারের মধ্যে নূর আসবে, বরকত আসবে। আপনার ঔরসজাত সন্তান দুনিয়ার মধ্যে লাইটিংয়ের মতো ইসলামের আলোয় আলোকিত এক জীবন উপহার পাবে। সম্মানিত হাজরিন, শরীফ ওসমান হাদি ভাই যুবক শুধু নিজের জন্যই করেননি, উনি ওনার স্ত্রীকেও শিখিয়েছেন। যেই কথা থেকে আমি আসছিলাম যে আমার আপনার প্রত্যেকের মেয়েরা স্কুলে পড়ে, কলেজে পড়ে, ইউনিভার্সিটি পড়ে,
কর্মস্থলে যায়, মার্কেটে যায়, বিভিন্ন জায়গায় বেড়াতে যায়, আমার বোন শিখে না, আমার মা শিখে না, আমাদের ঘরের মহিলারা শিখে না আত্মমর্যাদা কী জিনিস, রসুলের আদর্শ কী জিনিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর পক্ষ থেকে কোরআন যে আদর্শ, সে আদর্শ নবীজি আমাদের সামনে নিয়ে আসছেন। তো কোরআনের পুরা টোটাল প্রথমেই আপনাকে আমাকে একেবারে ক্লিয়ার করছে, যালিকাল কিতাব লা রাইবা ফি। পৃথিবীর যত রাইটার আছে, লেখক আছে, এনে অনেক আপনাদের বিরাল্লাহ গ্রামে অনেক শিক্ষাবিদ, বড় বড় হাই সোসাইটি লেভেলের চাকরিজীবী আছে, আমার জানা এটা। তারা যদি তাদেরকে জিজ্ঞাসা করেন, বড় বড় অনেক রাইটাররা তাদের লেখার মধ্যে ভিতরের পেজে লিখে দেয়, বলে দেয় যে যদি কোনো পাঠকের কোনো ভুল ধরা পড়ে সে যেন আমাকে ইনফর্ম করে, জানায়, পরবর্তী সংস্করণে এটাকে আমি সংশোধন করে দেব এবং তার প্রতি কৃতজ্ঞ থাকবো, এটা বলে দেয়। কিন্তু রব যে কোরআন নবীর মাধ্যমে আমাকে আপনাকে দিয়েছেন মুসলমানের জন্য, মুসলমানের পথ এর জন্য, মুসলমানের দিশার জন্য, রব প্রথমেই বলেছেন আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফি। আমি আল্লাহ প্রথমে তোমাদের সমস্ত সংশয়, সংকোচ, দ্বিধা, দ্বন্দ্ব সব দূরীভূত করে আমি নিজে গ্যারান্টি দিলাম, যালিকাল কিতাব, এটা এমন কিতাব লা রাইবা ফি, যেখানে কোনো সন্দেহ নাই। তো সেই কিতাব থেকে কি আজও নিয়েছি? আমার মেয়েটাকে আমার বিরাল্লা ঘর থেকে তার হাই স্কুলে কিভাবে পাঠাবো, দেবিদ্যার কলেজে কিভাবে পাঠাবো? আজও কি নবীজির আদর্শ মেনে চলবার নিমিত্তে হাসরের ময়দানে আমার আল্লাহর সামনে দাঁড়াতে হবে? হাউজে কাউসারের পানি না পেলে তৃষ্ণা মিটবে না, জান্নাতের সুপারিশ না পেলে জান্নাত মিলবে না। সেই নবীর আদর্শ রব নিজে বলেছেন, যদি আমার সাথে সাক্ষাতের আশা রাখো, লিমান কানা ইয়ারজুল্লাহ, সূরা আহজাব আয়াত নম্বর 21। হে মা মেয়েরা, বাবা ভাইরা, যেখান থেকে শুনছেন, রব বলতেছেন যদি আমার সাথে সাক্ষাতের আশা রাখো, হাসরের ময়দানে দাঁড়াবা এটা আশা রাখো, আর তোমার জিন্দেগিকে জিকিরের মধ্যে সাজাতে চাও, রাঙাতে চাও, এই 3 কাজের বৈশিষ্ট্য দ্বারা তোমার নিজেকে রাঙাতে চাও, একটাই মাধ্যম, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ উসওয়াতুন হাসানা, একটাই তোমাদের সামনে পথ খোলা, সেটা হলো বিছানা থেকে বিছানায় যাওয়া পর্যন্ত 24 ঘন্টা নবীজির আদর্শ কি ছিল এটা খোঁজ করে বাস্তবায়ন করা। কিন্তু কি আমরা কি আজও ব্যবসাতে কখনো মেনটেন করছি যে ব্যবসাটা নবীজির আদর্শ কী ছিল, এখানে শরীয়তের হুকুম কি, আল্লাহর কোরআন ব্যবসা সম্পর্কে কি বলে? আজও কি আমরা মেনে চলেছি? আমি যে চাকরিটা করছি, ইনকাম সোর্স, এই ইনকাম সোর্সটা আমার হালাল না হারাম? আমি যে বিদেশে আমি টাকা ইনকামের ব্যবস্থাপনা করেছি, এটা হালাল না হারাম? কখনো কি ভেবে দেখেছি? সিম্পল আপনাদেরকে উদাহরণ দেই, আমাদের প্রত্যেকের এলাকায়, আমার এলাকা তো বেশি দূর না, কোম্পানিগঞ্জ, কুলুবাড়ি আমার গ্রাম। তো আমি আর আপনি আপনাদের এলাকার হারহামেশা সব জায়গায় আমরা দেখি এটা। একজন হাজি সাহেব, সে তার মেয়ের বিবাহের বৌভাত অনুষ্ঠান করেছে, অথবা বরযাত্রী আসবে। বলেন তো আমাদের প্রত্যেকের বাড়ি বাড়ির সমাজের প্যান্ডেলগুলোর অবস্থা কি? নারী পুরুষ কম্বাইন্ড, ওই পাশে নারী, এ পাশে ছেলে, এ পাশে পুরুষ, একই প্যান্ডেলে সব ছেলে আর মেয়ে, পুরুষ আর নারী একসাথে বসে খাবার খাচ্ছে, ঠিক কিনা বলেন? তা আপনি বিয়ের এই সুন্নতটা পেলেন কোত্থেকে? নবীজি থেকে কি না? নবীজি হাদিসে বলেন আন নিকাহু মিন সুন্নতি, নবীজি বলেন বিবাহটা এটা আমার সুন্নাত, ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। কেউ যদি সামর্থ্য থাকা সত্ত্বেও বিবাহ থেকে নিজেকে গুটায় রাখে, টাকার সামর্থ্য আছে, শারীরিক সামর্থ্য আছে, পারিবারিক সামর্থ্য আছে, সব কিছু থাকার পরেও কেউ বিয়ে করে না, নবীজি বলেন সে আমার দলের না। তো বিবাহের সুন্নতটা আসছে কোত্থেকে? নবীর কাছ থেকে। এবার আপনি যে বৌভাত অনুষ্ঠান, বরযাত্রীর মেহমানদারির ব্যবস্থাপনা করলেন, আপনি যে এলাকার হাজি সাহেব, আপনি যে এলাকার প্রতাপশালী, আপনি যে এলাকার বড় নামাজি, তা আপনি একটাবারও ভাবলেন না আমি যে একই প্যান্ডেলে পুরুষ আর নারীর একচ্ছত্র একসাথে খাওয়ার ব্যবস্থা করলাম, যে নারী আর পুরুষকে দেখার কোনো অধিকার ইসলাম দেয় নাই, যে নারী আর পুরুষকে দেখার কোনো অধিকার কোরআন ও হাদিস দেয় নাই। আমার একটা ছোট্ট বিবাহের কারণে, আমার একটা মেয়ের বিবাহের কারণে, আমার একটা ছেলের বিবাহের কারণে, এই ছোট্ট এক বেলা খাবার খেয়ে তো 1 বছর যায় না, এক বেলা খাবার খেলে এরপরেই বাথরুমে চলে যায়, এক বেলা খাবার তাকে মেহমানদারি করবার জন্য হারাম কবিরা গুনার বৈধতা কে আমাকে পারমিশন দিল? বলেন। নবীর সুন্নাত বিয়ে, ইমাম সাহেব বসে আছে,
বিবাহ পড়াবে, ছেলেকে ধরছে গেইটের মধ্যে আসতে দিচ্ছে না। কেন? মাত্র 2000 টাকার লোভে মেয়ের পক্ষের কিছু সুন্দরী সুরুষী মেয়ে সুন্দর করে সাজগুজ করে, বোন আমার আত্মমর্যাদার গায়রত এতটাই নষ্ট হয়ে গেছে, 2000 টাকা 3000 টাকা গেইটের মধ্যে পাওয়ার আশায় তোমার সুন্দরী সুরুষী মুসলিম মেয়েটার চরিত্র হেফাজত না করে 2000 টাকার লোভে ছেলের পক্ষে আসা দুষ্ট অশ্রাব্য ওই ছেলেদের সামনে হাসি আর ঠাট্টা তামাশার পাত্র বানায়া ইমাম সাহেব বসে আছে রহমত বরকতের দোয়া করে বিয়েটা পড়াবে, তুমি ছেলে আর মেয়ে একাকার বেপরদা গেইটে ধরার এই কুসংস্কার আপনার আমার মুসলিম সমাজের বৈধতা কে দিল? কে দিল আপনাকে? আপনি কি একটু ভেবেছেন কখনো নবীর সামনে আখলাক নিয়ে দাঁড়াবেন কিভাবে? গতকাল তিরমিজির হাদিস আমি নিজে পড়েছি, আমার বিবির সাথে বলতেছিলাম, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতের মহিলাদের সর্দার হবে। ইমাম সাহেবরা খুতবাতে বলে, দ্বিতীয় খুতবা, ফাতেমাতু সাইয়্যিদাতি আহলি নিসাই আহলিল জান্নাহ। ইমাম সাহেবরা দ্বিতীয় খুতবায় প্রায় জায়গায় এটা বলে, অর্থাৎ ফাতেমা এমন এক মেয়ে নবীজির যিনি সমস্ত নারীদের সর্দার হবেন। কি হবেন? তো সেই ফাতেমার বিবাহের বৌবাত অনুষ্ঠান কেমন ছিল জানেন? আম্মাজান আয়েশা, এভাবে তিরমিজির হাদিসে আছে, আম্মাজান আয়েশা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কামরায় বসবাস করতেন, ফাতেমার ঘরটা ছিল এখানে, একটা ছোট্ট জানালা ছিল, জানালা, নবীজি জানালা দিয়ে ফাতেমার সাথে কথা বলতেন। সুবহানাল্লাহ। যখন আলীর ঘরে দিয়ে আসবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি জান্নাতের সর্দার হবেন যেই মহিলা, সেই মহিলার বৌবাত অনুষ্ঠান কেমন ছিল আপনি খেয়াল করেন। আল্লাহ নবী বললেন, আয়েশা ফাতেমাকে সাজগুজ করে দাও, প্রস্তুত করে দাও, আমি নবী বাবা হিসেবে ফাতেমাকে আলীর ঘরে দিয়ে আসবো। সুবহানাল্লাহ। জান্নাতের সর্দার মহিলার বিয়ের ইন্তজাম এমন। আর আপনার মেয়ের বিয়ে, গত বিয়ের অনুষ্ঠান যেদিন হবে, এটা তো হলো বিয়ের অনুষ্ঠানের দিন, বিয়ের আগের দিন রাতে আমরা কি ভুলটা করি? নবীজির আদর্শের বাহিরে গিয়া গায়ে হলুদের অপসংস্কৃতির নামে, যেটা হিন্দুদের সংস্কারে চলে, যেটা বিধর্মীদের কালচারে চলে, অথচ মুসলিম কোত্থেকে ধার করে আনলো 7টা ছেলে 7টা হলুদ পাঞ্জাবি পরবে, পায়জামা পরবে, মেয়েরাও হলুদ শাড়ি পরবে। ও ভাই, এই 7জন ছেলে তো 7জন মেয়েকে দেখার অধিকার রাখে না। তুমি বাবা হিসেবে কতটা নির্লজ্জ, কতটা বেহায়া, যেই মেয়েটা আগামী দিন বিবাহ বন্ধনের ইজাব কবুলের মাধ্যমে ছেলেটার জন্য টোটাল তার পুরা অঙ্গ প্রত্যঙ্গ হালাল রব করবে, ওই হালাল মেয়েটা হালাল হওয়ার আগেই ওই গায়ে হলুদের অপসংস্কৃতির নামে ছেলের পক্ষের কিছু দুষ্ট অশ্রাব্য ছেলেরা আসে, আপনার পক্ষের কিছু মেয়েরা সাজগুজ করে এই পবিত্র মেয়েটার গালের মধ্যে গায়ে হলুদের নামে, তার স্বামীও না, বিবাহ এখনো হয় নাই, তার সাথে আসা তার বন্ধু নামের কুলাঙ্গার দুষ্ট অসভ্যরা এই পবিত্র মেয়েটার গালের মধ্যে গায়ে হলুদের নামে টাচ করে। ভাই আমার, তোমার যদি আত্মমর্যাদা থাকে, ইউটার্ন করো, ইউটার্ন করো, বিবাহের সিস্টেমেটিক পদ্ধতি চেঞ্জ করো। গায়ে হলুদের শাড়ি পরাও তোমাকে দেখাবার জন্য, বিবাহের নতুন শাড়ি বোন তুমি পরো স্বামীকে দেখাবার জন্য। রবের সেই বিধান আপনি কেমনে আল্লাহর সামনে দাঁড়াবেন? সূরা নূর আয়াত নম্বর 31, রব বলেন, তোমার মেয়েটাকে বিবাহ দাও, আর স্কুলে পাঠাও, আর কর্মস্থলে পাঠাও, আর মার্কেটে পাঠাও, আর যে কোনো জায়গায় রাজনীতির মাঠেই পাঠাও। শর্ত কি? সূরা নূর আয়াত নম্বর 31। আমি ওখানে 11 জনের একটা লিস্ট দিলাম, লিস্ট। এই 11 জন পুরুষের বাহিরে তোমার মেয়েটার চেহারা যেন কেউ না দেখে। কয়জন কয়জন বলেন? 11 জন, 11 জন। এবার আপনারা মিলাবেন, আপনার মেয়েটা স্কুলে পড়তে গিয়ে তার এই 11 জনের বাহিরে তার চেহারা কেউ দেখছে কিনা? আপনার মেয়েটা কলেজে পড়তে গিয়ে, কর্মস্থলে, মাঠে ঘাটে বাজারে বিভিন্ন অনুষ্ঠানে অ্যাটেন্ড করতে গিয়ে তার এই 11 জনের বাহিরে কেউ দেখছে কিনা? এটা আল্লাহ নিজে বলেছেন। শুনেন, 1 নাম্বার আল্লাহ বলেন, লা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা লিবুউলাতিহিন্না। হে ভিরাল্লার নারী, তোমার চেহারা একমাত্র দেখবে 1 নম্বরে আমি যাকে পারমিশন দেই সে তোমার স্বামী। 2 নাম্বার আও আবাইহিন্না, তোমার জন্মদাতা আব্বা। 3 নাম্বার আও আবাই বুউলাতিহিন্না, তোমার শ্বশুর। 4 নাম্বার আও আবনাইহিন্না, তোমার পেটের ঔরসজাত সন্তান। 5 নাম্বার আও আবনাই বুউলাতিহিন্না, তোমার সৎ সন্তান। 6 নাম্বার আও ইখওয়ানিহিন্না, তোমার আপন ভাই। আপন ভাই কি ভাই বলেন? চাচাতো, মামাতো, জ্যাঠাতো, কাজিনস, এই ধরনের যত আছে সব হারাম 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 হারাম। অথচ আজ কম্বাইন্ড বাংলাদেশ, ভারত, পাকিস্তান 3 দেশ কম্বাইন্ড ফ্যামিলি হওয়ার কারণে
আমাদের যৌথ 5 ছেলে 3 ছেলে সবাই একসাথে থাকতে ভালোবাসে, পছন্দ করে, পারিবারিক সৌহার্দ্য সম্প্রীতি। কিন্তু ইসলাম পর্দা মেনটেন করে থাকতে পারলে ভালো, মানে পর্দা মেনটেন করতে না পারলে বড় ভাবিকে দেবর দেখার সুযোগ নাই, ভাবিকে ভাসুর দেখার সুযোগ নাই। নবীজিকে জিজ্ঞাসা করছে সাহাবারা, আফার আইতাল হামদ ইয়া রাসূলুল্লাহ, দেবর আর ভাবি দেখা হওয়া মানে কি? নবীজি বলেন আল হামদুল মাউত, দেবর আর ভাবি দেখা হওয়া মানে মৃত্যু হয়ে যাওয়া। নাউজুবিল্লাহ। অথচ একই ফ্যামিলিতে বাবা এবং মা বসে বসে রং তামাশা দেখে, 3-4 বউ মিলে রান্নাবান্না করে, সবাই মিলে একই টেবিলে খাইতে বসে, ননদের হাজব্যান্ডও বসে, আপনজন আত্মীয় স্বজন সব পুরুষরা একাকার হয়ে বসে। অথচ রব বলেন 1 নাম্বার তোমার চেহারা দেখবে তোমার স্বামী, 2 নাম্বার তোমার আব্বা, 3 নাম্বার তোমার শ্বশুর, 4 নাম্বার তোমার ছেলে, 5 নাম্বার তোমার সৎ ছেলে, 6 নাম্বার তোমার আপন ভাই, 7 নাম্বার আও বানি ইখওয়ানিহিন্না। রব বলেন আমি বলতেছি ভিরাল্লার মেয়ে, তোমার চেহারা তুমি কাকে দেখাবা? তোমার ভাইয়ের ছেলেগুলোকে দেখাইবা। 8 নাম্বার আও বানি আখাওয়াতিহিন্না, তোমার আপন বোনের ছেলে, চাস্ত বোনের না, আপন বোনের ছেলে। রব্বুল আলামিন কতটা খোলাসা করে দিয়েছেন, স্পষ্ট করে দিয়েছেন। স্কুলের প্রধান শিক্ষক তোমার মেয়েকে দেখার অধিকার নাই, প্রাইভেট টিউটর তোমার মেয়েকে দেখার অধিকার নাই, মসজিদের ইমাম তোমার মেয়েকে দেখার অধিকার নাই, যদি সে বালেগা হয়ে যায়। কি হয়ে যায়? এটা আল্লাহর নবীজির আদর্শ। এবার শুনেন এই আয়াতের তাফসিরে নবীজি কি চিত্র আমাদের সামনে দিয়েছেন। তাফসিরে ইবনে কাসির হাদিস নকল করেছেন। এই আয়াতের তাফসিরে আমি নিজে পড়েছি, আল্লাহর নবী 2 জন স্ত্রীকে নিয়ে মাশওয়ারা করছেন। এমন সময় আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম সাহাবী অনুমতি চাইছেন, ইয়া রাসূলুল্লাহ আমি ঢুকতে চাই। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দেখেন খেয়াল করেন, এটা বুঝবেন তাহলে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোমের ভিতর থেকেই 2 জন স্ত্রী আমাদের মাদেরকে বললেন, তোমরা 2 জন আড়াল হও। কি হও? আড়াল হও, ভিতরে যাও। দেখেন 2 জন স্ত্রী বললেন, নবীজিকে বললেন আলাইসা হুয়া আমা। খেয়াল করেন এদিকে, 2 জন স্ত্রী প্রশ্ন ছুড়ল নবীজিকে, ইয়া রাসূলুল্লাহ আপনি যে আমাদেরকে পর্দা করতে বললেন, ভিতরে যেতে বললেন, আড়াল করতে বললেন, আচ্ছা যিনি আসছেন আগন্তুক উনি কি অন্ধ নয়? মানে উনি তো অন্ধ, তো উনি অন্ধ হলে আমাদেরকে দেখলে তো অসুবিধা নেই, উনি তো দেখবে না আমাদেরকে। খেয়াল করেন, তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সূরা নূর আয়াত নম্বর 31 এই আয়াতের তাফসিরে তাফসির ইবনে কাসির রাহিমাহুল্লাহ ওনার লিখিত তাফসিরে হাদিস নকল করেছেন। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আলাস্তুমা আফাম ইয়াওয়ান, ঠিক আছে বুঝলাম সে অন্ধ, সে দেখবে না, তো তোমরা 2 জনও কি অন্ধ? সুবহানাল্লাহ বলেন। আমরা যারা ভণ্ড বেশরা, ভণ্ড দরবারে অনেক সময় নারী পুরুষ একাকার নাচ গান করে, সবাই যুক্তি দেয় যে একা একা নাচলে অসুবিধা কি, আমাদের দিল ঠিক আছে। কি ঠিক আছে বলেন? আচ্ছা বলেন তো, পৃথিবীর বুকে কিয়ামত পর্যন্ত আল্লাহর নবীজির স্ত্রীদের দিল থেকে স্বচ্ছ পবিত্র দিলওয়ালা কি কেউ আসবে? আর আবার সাহাবিটা কেমন? অন্ধ সাহাবি, যার জন্য নবীজিকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমি তো মসজিদে গিয়ে জামাত পড়তে পারি না। আমরা তো অনেক সময় দোকানে বসে থাকি, জামাত পড়ি না, ঘরে বসে থাকি, জামাত পড়ি না। আমাদের ভিতরে মুনাফিকি খাসলত যাদের, নবীজি বলেন লা ইয়াতাখাল্লাফু ইল্লা মুনাফিক, জামাত ওই ব্যক্তি ছেড়ে দেয় যার ভিতরে মুনাফিকি আছে। বলেন না কি আছে? মুনাফিকি। ফজর এশা তারাই পড়ে না যে মুনাফিক। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম তুমি তো অন্ধ কিন্তু আজানের আওয়াজ শুনতে পাও? তো সে বলে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ শুনতে পাই। তো আল্লাহ নবীজি বললেন, আজান শুনতে পেলে জামাত থেকে রুখসত দেওয়ার কোনো কি নাই, সুযোগ নাই। তুমি তোমার বাড়ি থেকে মসজিদে নববী পর্যন্ত দড়ি বাঁধো, আজান দিলে দড়ি ধৈরা ধৈরা জামাতে চলে যাবা। এমন সাহাবী উনি, যেই সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, যার জন্য আসমান থেকে জিব্রিলের মাধ্যমে আয়াত নাজিল করছে। নবী উতবা সাহেবা আবু জাহেল নেতৃস্থানীয় কাফেরকে নিয়ে বসা, মিটিং করতেছে, নবীজি দাওয়াত দিচ্ছে কালেমার। তো এমন সময় আব্দুল্লাহ ইবনে মাকতুম দরজা নক করতেছে, ইয়া রাসূলুল্লাহ আমাকে ইসলাম শিখান। তো নবীজি চিন্তা করলেন যে সে তো আমার ঘরের, আমার কাছের সাহাবী, তাকে 10 মিনিট পরে সময় দেই। কিন্তু এই নেতৃস্থানীয় আবু জাহেলের মতো কাফেরকে যদি ইসলামের বশে আনা যায় তো ইসলামের অনেক কি হবে, উপকার হবে। এই কথা চিন্তা করে ওনার কথাটাকে অপেক্ষা করলেন। আল্লাহ আয়াত নাজিল করে জানায় দিয়েছেন, আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আ'মা। এই আমা মানে অন্ধ লোক। নবীজি অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে মাকতুম যে জান্নাতের রাস্তায় আছে, আর আবু জাহেল উতবা সাহেবা এখনো জান্নাতের রাস্তার ধারে কাছেও নাই, জাহান্নামের কিচেরা, ইমান এখনো আনতেছে না।
আপনি তাদেরকে প্রায়োরিটি দিতে গিয়ে, গুরুত্ব দিতে গিয়ে, আমার সাহাবী, আমার বান্দা প্রিয় অন্ধ হোক, কিন্তু আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম তার ইমানের দাম আমার কাছে অনেক বেশি। নবীজি আপনি তাকে দেখে বিরক্ত হলেন। আবাসা, আবাসা মানে ব্রু, এই ব্রোকে বাঁকা করা। ওয়া তাওয়াল্লা, মুখ ফিরিয়ে নেয়া। আন জাআহুল আ'মা, নবীজি অন্ধ লোক আসছে, তার ডাককে আপনি প্রাধান্য দিলেন না। সেই সাহাবী আব্দুল্লাহ ইবনে মাকতুম আসছেন, নবীজি বললেন সে দেখবে না তো কি হয়েছে, তোমরাও কি দেখবা না? সুবহানাল্লাহ বলেন। আজ আমরা যারা দোহাই দেই শিক্ষক বাপের মতো, আপনারাই তো যারা চোখ কান খোলা আছে, কত শিক্ষক আছে তার টিউটর কোচিংয়ের মেয়েকে নিয়ে, তার ছাত্রীকে নিয়ে ভাইগা যায়, আছে না এরকম? এটা কেন? এটা এই জন্যই যে পর্দার বিধানকে আপনি লঙ্ঘন করেছেন। আপনার জন্য তার ম্যাথ টিচার দেখাটা জায়েজ ছিল না, আপনি তাকে জায়েজ করে দিয়েছেন। গতকাল নিউজে দেখলাম টাঙ্গাইল মেডিকেল কলেজের এক ইন্টার্ন চিকিৎসক, সে মহিলাদের কমন রুমে কলমের মতো সাদিশ এক সিসি ক্যামেরা ফিট করছে যেন তাদের অন্তরঙ্গ মুহূর্তকে কাস্ট করতে পারে। তাহলে আপনি চিন্তা করছেন কত বড় জানোয়ার সে? একটা চিকিৎসক মানুষকে সুস্থ করে তুলবে, তার মস্তিষ্কের মধ্যে কি পরিমাণ নোংরামি আছে, তো সেই মানুষদের কাছেই তো আমরা শিখতে দেই। এজন্য নবীর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানার স্ত্রীদেরকে যদি নবীজি এভাবে সতর্ক করতে পারেন, তা আপনি আর আমি কে? এজন্য আপনি খেয়াল করেন, স্কুলে পড়ুক অসুবিধা নাই, কলেজে পড়ুক অসুবিধা নাই, ইউনিভার্সিটিতে পড়ুক অসুবিধা নাই, কিন্তু 1 কেজি লবণ আনবার জন্য এলাকার দোকানদার আপনার স্ত্রীকে দেখলো, চিনলো, বুঝলো, মা আর বোন আমি আপনাকে বলে যাই, আজকে যদি আপনি মরে যান, সর্বপ্রথম ওই দোকানদারের কানে যখন পৌঁছবে আপনি নাই, তো ওই দোকানদারই সার্টিফিকেট দিবে এই মহিলাটা বেপরদা ছিল। কি ছিল বলেন? আর যে মা আর বোন প্রতিনিয়ত কনজারভেটিভ হয়ে, কমপ্লিট কনজারভেটিভ হয়ে তার জিন্দিগি চালাচ্ছে, এই এলাকার দোকানের ওই লোকটাই 10 বছর 20 বছর ধরে দোকানদারি করে, সেই লোকটাই বলবে ইন্তেকালের পরে 10 বছর ধরে এখানে দোকানদারি করি, আজ পর্যন্ত অমুকের এই মেয়ের, অমুকের মায়ের চেহারাটা পর্যন্ত কেমন দেখি নাই। তাহলে আপনি সিদ্ধান্ত নেন আপনার জিন্দিগি রসুলের উপর উঠালে আপনার কি ফায়দা হবে। সম্মানিত হাজরিন, আমি বলছিলাম মান আহইয়া সুন্নতি, যে নবীজির এক সুন্নাতকে জীবিত করবে। মনে করেন পর্দা, আপনার মেয়েটা স্কুলে, কলেজে, ইউনিভার্সিটিতে, মাদ্রাসায় যেভাবেই যাচ্ছে, তাকে এই লিস্টটা দিবেন, মেয়ে আমার, তোমার চেহারা একমাত্র দেখার অধিকার তোমার স্বামী বিবাহের পর। দেখেন তো এখানে খেয়াল করেন, সূক্ষ্ম যারা মোটামুটি গ্রামে মাথা হিসেবে কাজ করেন, একটু বুদ্ধি খাটান, যে আল্লাহ প্রথমে প্রায়োরিটি দিল স্বামীকে, উচিত তো ছিল বাবাকে বলা। কাকে বলা? আল্লাহ প্রথম বললেন স্বামীকে। লা ইউবদিনা জিনাত, জিনাত মানে সৌন্দর্য, দেহের সৌন্দর্য আছে, চেহারার সৌন্দর্য আছে, পোশাকের সৌন্দর্য আছে, মেয়েদের টোটাল সবটাই সৌন্দর্য। আল্লাহ মেয়েদেরকে বানাইছে এভাবে। তাহলে আপনি এই কথাটাকে কম্পেয়ার করবার জন্য একটু দেখেন, বাসার মধ্যে আপনার স্ত্রী ধরেন সারাদিন কাজ করে, কাজ করার পরে বিকালে যখন সে ফ্রেশ হয়, তো কাজ করার সময় তার ড্রেস আপের কারণে তার ফেসটা একরকম লাগতো, যখন বিকালে ফ্রেশ হয়ে আবার কমপ্লিট সে সব কিছু ওকে করে ফ্রেশ হয়ে তার ঘরের মধ্যে, রুমের মধ্যে আপনার সামনে আসছে, তখন তার সৌন্দর্য আরেকটু বাড়ছে। এজন্য নবীজি সুন্নাত শিখাইছেন, বিদেশ থেকে তুমি আসবা, বাজার থেকে তুমি আসবা, বাড়িতে ঢুকবার আগে ওই দূর থেকে খবর পাঠায়ও তোমার স্ত্রীকে যে আমি আসতেছি। কেন? যেন তোমার স্ত্রী এলোমেলো চুলগুলোকে গুছিয়ে নিতে পারে। সুবহানাল্লাহ, কি চমৎকার আদর্শ! কারণ তুমি যদি এসে এবড়ো সেবড়ো এলোমেলো অবস্থায় দেখো, তুমি ভিনদেশি শয়তানের ধোকায় পড়ে বিভিন্ন নারী দেখার কারণে চোখের জিনা করে করে অভ্যস্ত হয়ে গেছো। আয়েশা যদি এলোমেলো অবস্থা তোমার স্ত্রীকে দেখো, সুন্দরী ছিল, কিন্তু তার এলোমেলো সাংসারিক কাজে অভ্যস্ত হওয়ার কারণে তার সৌন্দর্যটা তোমার অ্যাট্রাকটিভ হবে না। এজন্য রসুল বলেছেন সুন্নাত, আগে খবর পাঠাও। তো সেই আমি আর আপনি যদি আল্লাহর কোরআনের এই বিধানের দিকে বলি, আল্লাহ তাআলা 1 নম্বরে বললেন, হে মেয়ে তোমার স্বামীকে দেখাও, 2 নম্বর তোমার আব্বারে দেখাও, 3 নম্বর তোমার শ্বশুরকে দেখাও। আপন শ্বশুর, চাচা শ্বশুর না, মামা শ্বশুর না, খালা শ্বশুর না। আমাদের এই গ্রাম, আমাদের এলাকার সিস্টেম কি, আমার ছেলেটা বিদেশ থাকে, তো ছেলেটাকে বিয়ে করাবো, প্রথমে তার মামারে পাঠাই, যাও তুমি একটু মেয়েটারে দেখে আসো, এরপরে তার ফুফারে পাঠাই, এরপরে তার জ্যাডারে পাঠাই, এরপরে তার বড় বাইরে পাঠাই, এরপরে তার বোনজামারে পাঠাই, এরপরে বিদেশে এতে ফোন দিলে, আরে তুমি বুঝো না, তুমি থাকো, আমরা দেখতে পছন্দ হইলে ছবি পাঠামো, এরপরে
অথচ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীয়ত বলে এতক্ষণ ধরে মামারে পাঠাইছেন, ফুফারে পাঠাইছেন, বড় ভাইরে পাঠাইছেন, এরপরে এই বনজামারে পাঠাইছেন, টোটালি হারাম কবিরা গুনাহ করছেন। মেয়েকে যখন বিবাহের জন্য প্রস্তাব দিবেন প্রথম ছেলেটা দেখবে, মহিলারা দেখবে, অথচ আমরা সবার আগে অন্য সমস্ত বেডইত দেখার পরে এরপরে ছেলে নিয়ে যাই, ঠিক কিনা বলেন না? তো সুন্নত ছিল কি আর করলামটা কি? এরপরে উকিল বাপ, আমাদের সমাজে উকিল বাপ দেই ছেলের বন্ধুকে। এমনও অনেক আছে জামাইয়ের চাইতে বয়সে কম, তারে উকিল বাপ বানায়। মেয়ে এমনভাবে আব্বা ডাকে মনে হয় যেন জন্মদাতা আব্বা, তার আব্বা না এটা। অথচ সময়ের ব্যবধানে প্রতিনিয়ত যখন উকিল বাবের বাড়িতে আসা যাওয়া করছে, রব তো ফয়সালা দিয়েই দিয়েছেন তোমার চেহারা কে কে দেখবে আর কে কে দেখবে না। যখন বোন আমার, মেয়েটা আমার, এভাবেই সরলতার সুযোগে ওই উকিল বাপকে বাপ বানায়া, ভাড়াটিয়া বাপকে বাপ বানায়া প্রতিনিয়ত আদান প্রদান করতে থাকে, আসা যাওয়া চলতে থাকে। ছেলেটা যখন ওই মেয়েটাকে রেখে বিদেশে চলে যায়, ফোন দিয়ে টাকা পাঠায় উকিল বাপের কাছে, উকিল বাপও বাজার সদাই করে ওই উকিল মেয়ের কাছে যাইতে আসতে থাকে। সময়ের ব্যবধানে, কালের বিবর্তনে ওই ছেলেটা দূরে থাকার কারণে এই যে প্রতিনিয়ত তার বিচ্ছেদ আর বেদনা, শয়তানি ধোঁকা। রাসূল বলেন ছেলে আর মেয়ে যখন একসাথে একাকী হয়, ওয়াসালিসুহুমা শাইতান, তৃতীয় শয়তান এসে দুই নারী পুরুষকে ধোঁকা দেয়। ওই উকিল বাপ হায়না রূপ ধারণ করে দুশ্চরিত্র আর লম্পট হয়ে উকিল মেয়েকে নিয়ে সংসারের সব আয় আর উন্নতি সব কিছুকে নিয়ে ভাইগা চলে যায়। অ্যাভেলেবেল দেবরের কথা, বনজামাইয়ের কথা, শালিদুলাবাইয়ের কথা সব সেম, কিন্তু আমরা বুঝি না এটা নবীজির আদর্শ। আপনি শুধু মনে করছেন দাড়ি রাখছেন, মেসওয়াক করছেন, বাস আদর্শ পালন করছেন না। একটা বার শুধু আপনি চিন্তা করেন, কল্পনা করেন আপনার মেয়েটার জিন্দিগির সাথে আদর্শের মিল আছে কিনা, আপনার স্ত্রীর সাথে আদর্শের মিল আছে কিনা, আপনার সাথে আদর্শের মিল আছে কিনা, ছেলেটার সাথে আদর্শের মিল আছে কিনা। ভাইয়া যদি আবার চিন্তা করেন 12 তারিখ নির্বাচন, হযরত 12 তারিখ নির্বাচনের কোনো আদর্শ আছে কিনা, বলে হ্যাঁ আছে। 12 তারিখ নির্বাচনে আপনি কালেককে সিলেক্ট করবেন, যেহেতু খেলাফা নাই, ইমারতুল ইসলামিয়া নাই, আফগানদের মতো এখানে খেলাফত ব্যবস্থা এখনও হয় নাই, কিন্তু প্রত্যেকটা মুসলমানের হৃদয়ে এই নেশা থাকতে হবে যে আমি খেলাফা চাই। বলে না কি চাই? আমি খেলাফা চাই, আমি ইমারতুল ইসলামিয়া চাই, এটা থাকতে হবে। কেউ যে বলে না আমি চাই না, তো তার ইমানের সাথে সাংঘর্ষিক। এজন্য আপনি এই ইচ্ছা নিয়ে এখন নির্বাচন, কাকে নির্বাচিত করবেন? কোরআনের আয়াত থেকে, যেহেতু মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। নবীজির আদর্শ কেমনে মানবেন? রব নিজেই বলেন যা নিয়ে আসছেন তা গ্রহণ করো, যা করতে নিষেধ করেছেন তা বর্জন করো। সূরা হজ এর 41 নম্বর আয়াত। আপনি যে নেতাকে সাপোর্ট করেন, আপনার নেতার সাপোর্টের ব্যাপারে আমি কিছু বলবো না। শুধু আমি কোরআন ও হাদিসের ছাত্র হওয়ার কারণে আমি যতটুকু বুঝেছি আপনার সামনে পেশ করছি, বাকিটা বিচার বিশ্লেষণ আপনার। এই আয়াতে কারিমা নাজিল হয়েছে মক্কা থেকে যখন মদিনায় হিজরত করে গেলেন, মক্কা থেকে যখন চলে গেলেন, এরা মুহাজির, এদের ঘর নাই, এদের বাড়ি নাই, এদের কিচ্ছু বলতে কিচ্ছু নাই, নিঃস্ব অসহায় গরিব ফকির হয়ে মদিনায় আনসার সাহাবিরা, তাদের 2টা জমিন ছিল, একটা দিয়ে দিয়েছেন, 2টা স্ত্রী ছিল, তালাক দিয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিয়েছেন, ব্যবসায়িক ব্যবস্থাপনা ছিল, শেয়ার করে তাকে উন্নতির ব্যবস্থা করেছিলেন। তার মানে মক্কা থেকে যখন মদিনায় যায় নবীর সাহাবিরা মক্কার, তাদের কিচ্ছুই ছিল না। এই মদিনায় যখন যায় তখন এই আয়াতে কারিমা সূরা হজ আয়াত নম্বর 41 নাজিল হয়। কি বলেন দেখেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি ওয়া আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাহ। রব্বুল আলামিন বলেন, হে মক্কা থেকে হিজরত করে আসা আমার নবীর সাহাবারা শুনে নাও, মক্কায় তো ছিলা তোমরা সবাই ধনাঢ্য, বাড়ি গাড়ি সব কিছুর মালিক। মদিনায় যখন চলে আসছো তোমাদের কিছুই নাই, সম্বল নাই, অসহায়, তোমাদের মতো অসহায় কেউ নাই। কিন্তু তোমরা যখন মদিনায় এসেছো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রধানমন্ত্রী হইলেন। আল্লাহ নবী প্রধানমন্ত্রী হইয়া মদিনা রাষ্ট্রটাকে কায়েম করলেন, ইয়াসরিব নামটাকে চেঞ্জ করে। যেই জায়গায় আউস এবং খাজরাজ গোত্রের লম্বা সময়, বনু বকর বনু তাগলিব গোত্রের লম্বা সময় শুধু ছাগল
তার জমিনের ঘাস খেয়ে ফেলছে। এইটাকে কেন্দ্র করে যেখানে 40 বছর পর্যন্ত ঝগড়া লেগে থাকতো, যেখানে প্রতিনিয়ত ঝগড়ার পর ঝগড়া করে করে মানুষগুলো সুদ লেনদেন করে করে চক্রবৃদ্ধি হারে সুদের টাকা যখন পরিশোধ করতে না পারত, প্রতিনিয়ত তাদের স্ত্রী সন্তানের মালিক হয়ে যেত। ওই ইয়াসরিব নামক কালচারটাকে পরিবর্তন করে মদিনা ইসলামী রাষ্ট্র কায়েম করে আমি যখন আল্লাহ তোমাদেরকে নিঃস্ব থেকে সম্বলওয়ালা বানাইলাম, মক্কা থেকে আসছো জিরু, মদিনায় আইসা আনসারি সাহাবাদের সহযোগিতার কারণে তোমরা হয়ে গেছো হিরু। এবার এই মসজিদে নববীর ইমাম আমার নবী, আমার দোস্ত নবী, আর মদিনা রাষ্ট্রের খেলাফতের দায়িত্বভার প্রধানমন্ত্রী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহ তাআলা বলেন যে মক্কায় যখন তোমরা ছিলা নিঃস্ব। কি ছিলা? নিঃস্ব। চলে আসছো, তোমাদের কিছুই ছিল না, এখানে আশ্রয়ের ব্যবস্থা করছি। বলেন না কিসের ব্যবস্থা? আশ্রয়ের ব্যবস্থা করছি। এরপরে আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম, আল্লাহ বলেন যাদেরকে এই জমিনের মধ্যে প্রতিষ্ঠিত করলাম, তোমাদেরকে প্রতিষ্ঠিত করার পরে আমি তোমাদের কাছে 4টা জিনিস চাই। বলেন কয়টা? বলেন না কয়টা? 4টা জিনিস। কয়টা জিনিস? খেয়াল করেন যে তোমরা মক্কা থেকে আসবার সময় কিছুই ছিল না, অসহায় ছিলা। মদিনায় আসার পরে তোমাদেরকে আমি প্রতিষ্ঠিত করলাম, ক্ষমতা দিলাম, মুসলিম খেলাফত তোমাদের হাতে দিলাম, নবীকে প্রধানমন্ত্রী বানালাম। এবার আমি আল্লাহ তোমাদের কাছে 4টা জিনিস চাই। সূরা হজ 41 নম্বর আয়াত। নবীর আদর্শ কি? আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ব্যাখ্যায় তাফসিরে কুরতুবির মধ্যে ইমাম যাহাক এই ব্যাখ্যা করেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস তিনিও এই ব্যাখ্যা করেন যে মক্কা থেকে হিজরত করে মদিনায় যখন সাহাবারা চলে গেলেন তখন তারা তো নিঃস্ব ছিল, কিন্তু ওখানে গিয়ে ক্ষমতা পাইলেন। বলেন না কি পাইলেন? ওখানে গিয়ে কি পাইলেন? ক্ষমতা পাইলেন। তো ক্ষমতা পাওয়ার পরে আল্লাহ তাদের কাছে বলছেন 4টা জিনিস আমি চাই। 1, আকামুস সালাহ। বলেন না আকামুস সালাহ মানে কি? নিজেও পড়বা নামাজ, সামাজিকভাবে রাষ্ট্রীয়ভাবে। এটার অর্থ, ইকামতের অর্থ হলো শুধু ব্যক্তিকেন্দ্রিক না, তোমার অফিসের কলিগ যারা আছে সবার নামাজের জিম্মাদারি তোমার উপরে। তুমি এক থানার এমপি হছো, তো এমপির দায়িত্ব পুরা চেয়ারম্যান মেম্বার মুসলমান হলে সবার নামাজের জিম্মাদারি তোমার উপরে। তুমি স্কুলের প্রধান শিক্ষক, মুসলিম যত ছাত্রছাত্রী, মুসলিম যত শিক্ষক আছে সবার নামাজের জিম্মাদারি তোমার উপর। কেন? তুমি রাখাল। তোমার আমি স্কুলের প্রধান শিক্ষক তুমিই হইছো না, আমি বানাইছি। ইউনিভার্সিটির ভিসি তুমি, পুরা ইউনিভার্সিটির যত ফ্যাকাল্টি আছে, সাবজেক্ট আছে, সমস্ত ফ্যাকাল্টি এবং সাবজেক্ট অনুষদের সমস্ত ডিপার্টমেন্টের সব টিচার যদি মুসলিম হয়, ছাত্রছাত্রী যদি মুসলিম হয়, সবার রাখাল তুমি। তোমারে তাদের উপরে ক্ষমতা দিছি। তোমার সিগনেচারে তার সার্টিফিকেটটা ইস্যু হয়, সত্যায়িত হয়, আবার তোমার সিগনেচারে ছাত্রটা বাতিল হয়, বাতিল। তো তোমারে যে ক্ষমতা দিছি তুমি তো একবারও নামাজ প্রতিষ্ঠিত করলে না। তা আল্লাহ তাআলা বলেন নবীজি আপনাকে আমি মক্কায় সমস্ত সাহাবারা যখন চলে আসেন আপনি ছিলেন জিরো। বলেন না কি ছিলেন? আপনি যখন এখানে চলে আসছেন তো মদিনায় নতুন করে রাষ্ট্র আবাদ করে আপনাকে ক্ষমতায় বসাইলাম, সাহাবীদেরকে স্বাবলম্বী করলাম। এবার আপনার কাছে 1 নাম্বার নামাজ প্রতিষ্ঠা চাই। 2 নাম্বার আতাউজ যাকাত। ধনাঢ্য মানুষগুলোর কাছ থেকে তাদের যাকাত যদি ফরজ হয়, এই যাকাতের অর্থগুলো 100 টাকায় 2.5 টাকা। বলেন 100 টাকা কত? 1,02,500। এই টাকাগুলোকে থেকে যাকাত উঠায়া গরিব দুঃখী অসহায়ের মাঝে বন্টন করা এটা আপনার দায়িত্ব। কেন? আপনাকে ক্ষমতায় বসাইছে। তার পরিবারে তার 4টা দায়িত্ব পালন করতে হবে। মসজিদের ইমাম মসজিদের এই মহল্লায় 4টা দায়িত্ব পালন করতে হবে। প্রধানমন্ত্রী পালন করতে হবে, ইউনো, ডিসি, এসপি, যার যতটুকু ক্ষমতা, যে যতটুকু জায়গায় বসে। রব বলেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, যাদেরকে আমি প্রতিষ্ঠিত করি, ক্ষমতা দেই। হ্যাঁ পৃথিবীর শাসকেরা শোনো, ফেরাউনকে তোমরা বসাও নাই, ফেরাউনকে আমি বসাইছি। সূরা কাসাসের মধ্যে রব বলেন ওয়া নুরিদু
নুরিদু আন নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফানাজআলাহুম আইম্মাতাও ওয়া নাজআলাহুমুল ওয়ারিসিন। হে পৃথিবীবাসী শুনে নাও, ফেরাউনকে আমি ক্ষমতায় বসায়া তার বিরুদ্ধে মূসা নবীকে পাঠাইলাম। মূসাকে বাঁচতে না দিবে, এজন্য পুরুষতান্ত্রিক সমাজ রাখবে না। যেই মা পুরুষকে জন্ম দিত, ইউযাব্বিহুনা আবনাআকুম, পুরুষকে জবাই করে দিত, ওয়াস্তাহইউনা নিসাআকুম, নারীকে জীবিত রাখত। অথচ আমি রব ওই ফেরাউনের মতো কাট্টা কাফের 400 বছরের রাজত্ব থাকা অবস্থার ভিতরেও আমি চ্যালেঞ্জ গ্রহণ করেছি তার সাথে। ফেরাউন, তুমি চাও কোনো পুরুষ টিকবে না, আর আমি রব আমার কারিশমায় তোমার শত্রুকে, আমার পয়গম্বর মূসাকে, যার জন্য হাজার হাজার লক্ষ লক্ষ পুরুষ সন্তানকে জবাই করেছ, আমি সেই পুরুষ মূসাকে তোমার মতো কাট্টা কাফের ফেরাউনের ঘরে লালিত পালিত করে তোমার বিরুদ্ধেই দাঁড় করাবো। রব দেখাইছেন যে ফেরাউনকে ক্ষমতায় তোমরা বসাও নাই, আমি বসাইছি। আর ওখানে বসানোর পরে মূসাকে আবার তার মোকাবেলায় প্রতিষ্ঠিত আমি করছি। মূসাকে তো তার মা ভেসে দিছিল, সমুদ্রে দরিয়ায় ভাসায় দিছিল। আল্লাহ রব্বুল আলামিন বলছে যে ফাইদা খিফতি আলাইহি, মূসার মা ফেরাউনের সব চারপাশে ঘুরপাক করছে, ছেলে সন্তান যেখানে দেখে জবাই করে দেয়। তুমি ভয় পাচ্ছ? ভয় যদি পাও তো সিন্ধুকে ভরে দরিয়ায় ভাসায়া দাও। কোনো মা যতই নিষ্ঠুর হোক, নির্দয় হোক, ছোট্ট বাচ্চাকে কি পানিতে ভাসাইতে পারে? কিন্তু রব বলছে তুমি ভাসায়া দাও, বাকি জিম্মাদারে আমি নেব। আমি তোমার সাথে ওয়াদা দিচ্ছি মূসার মা, তুমি ভাসায়া দাও, আমি শুধু তোমার কাছে ফেরায়া দিব না, বরঞ্চ লারাদ্দুহু ইলাইকি ওয়াজআলুহু মিনাল মুরসালিন। দুইটা ওয়াদা তোমাকে দিচ্ছি। এক, এই মূসা জবানের ভিতরে কোনো মায়ের দুধ ঢুকতে দেব না তোমার ছাড়া, সুবহান। 2 নম্বর, এই মূসা ছোট্ট বাচ্চাকে দরিয়ায় ভাসায়া দিছ, বিশ্বাস আর ইয়াকিন আমি রবের উপরে রাখো, আমি এই মূসাকে তোমার কাছে নবী বানায়া পাঠাবো, সুবহান। ঠিকই আল্লাহ তাআলা ওই মূসা যখন ভাসতে ভাসতে চলে গেলেন, আসিয়া উঠায়া যখন নিয়ে গেলেন, দুধ পান করে না। আল্লাহ তাআলা কোরআনে বলে ওয়াহাররামনা আলাইহিল মারাদিআ, মূসা সাবধান, সবার দুধ মুখে নিবা না, তোমার দুধ আমি রাখছি, সুবহানাল্লাহ। এরপরে একটা মেয়ে মূসার বোন, আল্লাহ নিজেই বলছে পাহারাদারি করো, কোথায় গিয়ে ভাসে। আয়েশা বলতেছে হাল আদুল্লুকা আলা আহলি বাইতিন ইয়াকফুলু, কোরআনের আয়াত। হে ফেরাউনের রাজদরবারের লোকেরা, আমি একটা মহিলার খবর জানি, যদি ওই মহিলার কাছে তোমরা বাচ্চাটাকে দাও, এ বাচ্চা অনবরত দুধ পান করবে, সুবহান। ফেরাউনকে তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও, নিয়ে আসো। এবার মূসার মা আল্লাহ তাআলা ফাআওহাইতু মানে এলহাম করছে। এলহাম, নবীর কাছে ওহী আসে, সাধারণ মানুষের কাছে এলহাম আসে, এজন্য এখানে ওহী শব্দের অর্থ হলো এলহাম। মূসার মাকে এলহাম করছে যে আমি মূসার রাজদরবারে খাওয়াবো না, যদি খাওয়াইতে হয় তো আমার ঘরে আমি খাওয়াবো, সুবহানাল্লাহ। সেই মূসা আল্লাহ তাআলা বানায় দিয়েছেন।